আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, আমার আশা করি সুস্থ আছি। আপনারা জানেন যে আমাদের পেজে বর্তমানে নিবন্ধন ও প্রাইমারি কোর্সের উপর একটা ফ্রি ক্লাস চলছে। সেখানে আপনারা প্রাইমারি নিবন্ধনে যত প্রশ্ন বা বিশেষ ইংরেজি, গণিত, সো চাকরি প্রত্যাশী ভাই বোন আমাকে জানাবেন তো। আপনারা জানেন যে আমাদের কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর আপনারা সকল বন্ধু একটু মেনশন করে আসেন, তারা সবাই যেন আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আমরা একটা চুমদার একটা ভালো একটা ক্লাস হবে। সো সকলেই দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে আসেন যেন তারা সবাই দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে। এবং আজকে ক্লাস যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা কে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দেবেন। আপনারা সকল বন্ধু একটু মেনশন করে আসেন যেন তারা সবাই দ্রুত ক্লাসে। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। আমরা আমাদের গ্রুপে ভাই বোনদের জানিয়ে আসতেছি তারা যেন সবাই দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে এবং আজকের ক্লাসটা সবাই যেন ভালোভাবে করতে পারে। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দিবেন তারাও যেন ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই এবং আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকি। আমি আপনাদের জাস্ট 4 থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন কে আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কুষ্টিয়া থেকে আলী হায়দার শাকিল। হ্যাঁ, আপনারা কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন এবং সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেবেন। আমাদের ন্যূনতম আমরা প্রতিদিন যে জিনিসটা আপনাদের চাই যে আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। সো চাকরি প্রত্যাশী ভাই বোন আমার সকলে মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা ক্লাসটি শেয়ার করলেই আপনারা যত দ্রুত শেয়ার করবেন আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। সো আপনারা তো বুঝতে পারছেন যে সবাই একটু শেয়ার করেন, আপনার সকল বন্ধু মেনশন করে দেন। আর হ্যাঁ, আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে জানেন যে আপনাদের আমরা নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সের পাশাপাশি সিলেবাস যাতে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয় এই দিক থেকে আমরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছি। সো আপনারা চাইলে আমাদের ওই এক্সাম বেসে মাত্র 50 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারেন। আজকে ইনশাল্লাহ প্রায় 30 জন ভাই বোন ভর্তি হয়েছে, অনেক খুশি হয়েছি। যাক, আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসলে পড়াশোনার প্রতি একটা সিরিয়াসনেস আছে, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। যারা আসলে এখনও যুক্ত হতে পারেন নাই, সো আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমাদের এক্সাম বেসে ভর্তি হন নাই তারা এই ক্লাসে মাঝখানেই ভর্তি হয়ে যান, আপনাদের যুক্ত করে দেবে। হ্যাঁ, আমি নেত্রকোনা থেকে, যশোর থেকে, উত্তরা থেকে। হ্যাঁ, আপনারা কে কোন যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত করতে কমেন্টে জানান, আমরা বেশি সময় নেব না, ক্লাস শুরু করে দেবো। তার আগে আপনাদের সবসময় বলে থাকি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন। কে কয়টি শেয়ার করবেন আপনাদের শেয়ারের ভিত্তিতেই আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শুরু করার মাত্রই আমরা আপনাদের বলে থাকি যে চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু পারলে 4 থেকে 5টি শেয়ার করে দেন যাতে আমাদের শেয়ার সংখ্যা 30টা পূর্ণ হয়ে যায়, আমরা ক্লাসটি শুরু করতে পারি। সো চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। আর সবাই একটু দ্রুত করতে ক্লাসটি একটু শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের ভিত্তিতে কিন্তু আমরা ক্লাসগুলো লং টাইম করে থাকি। সো আপনারা যদি শেয়ার না করেন তাহলে ভাই তো আমাদের হবে না, আমরা কোনো কষ্ট করে আপনারা তো কৃতজ্ঞতা শুরু করলে একটু কিন্তু ক্লাসটা শেয়ার করতে পারেন। তাই বলবো যে চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করবেন এবং সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দিবেন। সবাই ক্লাসে বেশি বেশি রিয়াকশন দিবেন, কারণ ক্লাসে তত বেশি রিয়াকশন হয় ক্লাসগুলো তত বেশি রিস্ট হয় এবং আপনার মাধ্যমে যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন প্রত্যন্ত অঞ্চলে আছে, টাকার অভাবে কোথাও কোচিং করতে পারতেছে না, ওই সকল ভাই বোনদের কিন্তু একটু হলেও সুবিধা হতে পারে। তাই বলবো যে চাকরি প্রত্যাশী ভাই বোন আমার সবাই ক্লাসটি শুরুর আগেই আমাদের 30টা শেয়ার পূর্ণ করে দেন। আমরা ইনশাল্লাহ আমাদের অলরেডি 6টি শেয়ার হয়ে গেছে, আমাদের 24টা শেয়ার হলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। আপনারা যত দ্রুত শেয়ার করবেন আমরা কিন্তু তত দ্রুত ক্লাসটি শুরু করতে পারবো। সবাই একটু দ্রুত মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেন। আমরা জাস্ট 1 থেকে 2 মিনিটে ক্লাসটি শুরু করে দেবো। তার আগে আপনারা যদি এখনই 30টি শেয়ার পূর্ণ করে দেন আমরা ক্লাসটি এখন শুরু করে দেবো। দেখি ক্লাসটি কে শেয়ার করেছেন, আপনারা কে শেয়ার করছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত করতে কমেন্টে জানাবেন। আর এখনও যারা মাত্র 50 টাকা ফি দিয়ে আমাদের এক্সাম বেস যুক্ত হন নাই তারা দ্রুত এক্সাম বেসে যুক্ত হতে পারেন। সবাই একটু দ্রুত। আর চাকরি প্রত্যাশী ভাই বোন আমার সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা 30টি শেয়ার পূর্ণ করলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন।
হ্যাঁ, আমাদের প্রায় 10টি শেয়ার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আমাদের প্রায় 15টি শেয়ার হয়ে গেছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত শেয়ার করেন। আজকে আমরা অনেকগুলো ম্যাচ সমাধান করব, যেহেতু লসাগু গসাগু থেকে চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন কমতে থাকে। সো যারা আসলে এখনও যুক্ত হতে পারে না, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন, সবাই দ্রুত। আইনুন নাহা নিশাত, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আর কে কে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করুন। স্যার আমি এক্সাম বেসে ভর্তি হয়েছি। সুহেলি নাজদিন 10,000 দান। কে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, দেখতে চাই কে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন। আমাদের যশোরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। আমাদের শেরপুরেও বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে। আমরা কিন্তু ভালোভাবে ক্লাসটি দিতে পারতেছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন ক্লাসটি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে ডান লিখেন কমেন্টে। আর চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন সবাই একটু ক্লাসে একটু বেশি রিয়াকশন করেন। হ্যাঁ, কারণ আপনাদের রিয়াকশনের ভিত্তিতে কিন্তু আমাদের ক্লাসগুলো রিস্ট হয়, এবং আপনার মাধ্যমে কিন্তু চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা কিন্তু যুক্ত হতে পারে ক্লাসে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যাতে বেশি কথা না বলতে হয়। অলরেডি 7 মিনিট আমাদের চলে গেছে। সবাই একটু শেয়ার করেন। আপনারা কিন্তু শেয়ার করলেই আমি ভর্তি হয়েছে। কে ভর্তি হয়েছেন, কে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানান। হ্যাঁ, কে এখন আমাদের এক্সাম বেসে? বৃষ্টি হচ্ছে, অনেক কথা বুঝতে পারতেছি না। আমাদের কি ক্লাসে কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? সেই প্রিয় ভাই বোনেরা কিন্তু যুক্ত হতে পারে ক্লাসে। ভর্তি হয়েছি, বাট এখনও এক্সাম গ্রুপে অ্যাড করেন নাই। সাজিদ ইসলাম, আপনি একটু নক দিয়ে রাখেন, আমি ক্লাসে এসে আপনাকে যুক্ত করে দেবো। হ্যাঁ, সবাই একটু যারা ভর্তি হয়েছেন এক্সাম বেসে তারা কাইন্ডলি আমাকে একটু ইনবক্সে নক দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ক্লাস শেষে যুক্ত করে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তার থেকে বেশি আরও ভালো থাকতাম যদি সবাই একটু 30টা শেয়ার তোমরা পূর্ণ করতে দিতাম। তোমরা যদি 30টা শেয়ার পূর্ণ করতে দাও তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারতাম। আমাদের ইনশাআল্লাহ 20টি শেয়ার হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার। আমাদের আর 10টি শেয়ার প্রয়োজন। আপনারা 10টি শেয়ার করলে কিন্তু আমরা এখন বুটে হাত দিতে পারি বা ক্লাসটি শুরু করতে পারি। আমি ভর্তি হতে পারিনি, কীভাবে ভর্তি হব? আপনি কাইন্ডলি রোজিনা, আপনি যারা ভর্তি হয়েছে আপনি কাইন্ডলি আমাকে কিন্তু নোট দিয়ে রাখেন, আমি আপনাকে ডিটেলস বলে দেবো, আপনি ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। সবাই আজকে দ্রুত, সবাই অনেকে আজকে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছে। আচ্ছা, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করতেন তো। আপনারা ক্লাসটি শেয়ার করলেই কিন্তু আমরা ভর্তি হয়েছি। স্যার হালিমা, ওকে গুড। হ্যাঁ, আর কে ভর্তি হয়েছেন আমাদের এখানে ক্লাসে আছেন, ভর্তি হয়েছেন? দেখি কে। হ্যাঁ, আমি এডমিট হয়েছি স্যার। শিমু সরকার কিন্তু আমাদের এডমিট হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। হয়তো বা অনেক ভাই বোন বিরক্তি বোধ করার কথাই, কিন্তু আপনাদের তো শেয়ার করতেছেন না ভাই কেউই। আমাদের অলরেডি ভাইয়া 20টি শেয়ার হয়ে গেছে, আর 10টি শেয়ার হলে আমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারি। সো সকলে একটু শেয়ার করেন, কেউ পারলে 10টি শেয়ার করে দেন, আমরা যাতে এখনই ক্লাসটি শুরু করতে পারি। আমরা কিন্তু আপনাদের বেশি সময় নিব না প্রিয় ভাই বোন, সর্বোচ্চ গেলে আর 1টা মিনিট নিব। আর সবাই একটু 1টা মিনিটের মধ্যেই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। সবাই একটু 1টা মিনিটের মধ্যেই কিন্তু সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আমাদের ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর আপনারা কে যুক্ত হচ্ছেন কাইন্ডলি এটাও কমেন্টে একটু জানাবেন। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত। হ্যাঁ, শেয়ার ডান, ওকে। দেখি সর্বোচ্চ কে কটা শেয়ার করেছেন। আমাদের কিন্তু টার্গেট আছে প্রিয় ভাই বোন, যদি আপনারা 1 মিনিটে 30 শেয়ার পূর্ণ করে দেন আমরা ক্লাস শুরু করে দেবো। আর যদি আপনারা বেশি সময় নেন আমরা কিন্তু বেশি সময় নেব। সো সকলে একটু দৃষ্টিকোণ থেকে বা মানবিক দৃষ্টিকোণ থেকে একটু চেষ্টা করেন ক্লাসটি শেয়ার করে দেন। আইনুন্নেহা নিশাদ আমাদের 1টা শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, আজকে তো সব বোনেরা যুক্ত আছেন। ভাইয়েরা কই গেল আজকে? নাকি ভাইয়েরা আজকে কোনো কাজ করতে গেছে? হ্যাঁ, বোনেরা যুক্ত হবেন, ভাইদের যুক্ত করতে হবে। সবাই যুক্ত হয়ে যান। আপনারা যুক্ত হলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। অলরেডি আমাদের ক্লাস আজকে কী হয় নেট সমস্যা হচ্ছে। অলরেডি আমাদের প্রায় আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করতে পারি। অলরেডি আপনাদের প্রায় 10 মিনিট সময় নষ্ট করে দিয়েছি। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের কিন্তু অলরেডি দেখি আপনারা কি শেয়ার করতেছেন। হ্যাঁ, কাইন্ডলি সবাই শেয়ার করে দেন, আমরা সময় বেশি নষ্ট করব না। সো আজকে আমাদের ক্লাসের মূল টপিক বা বিষয়বস্তু হচ্ছে লসাগু এবং গসাগু। যেখান থেকে BCS নিবন্ধন প্রাইমারি বলেন, সেখানে কিন্তু আমাদের সকল চাকরি পরীক্ষা কিন্তু সহজে একটি মার্ক কমন
পড়ে থাকে। সো কতটুকু গুরুত্ব নিয়ে আপনারা ক্লাসটি করবেন সেটা আপনাদের বিষয়। তাই আমি বলে দিচ্ছি, যদি আপনাদের একটা জব পাওয়ার ইচ্ছা থাকে বা জব করতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করার ট্রাই করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন দেন। আচ্ছা, ক্লাস চলাকালীন কেউ মেসেজ দিয়েন না, আর ক্লাস শেষে যাদের আসলে সত্যিকার অর্থে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা একটু ভর্তি হয়ে যান। হ্যাঁ, আজকে অলরেডি আমাদের ক্লাসটি শুরু করার আগে 30 জন ভাই বোন অলরেডি আপনাদের মিট হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করেন ক্লাসে একটু এডমিট হওয়ার জন্য। হ্যাঁ, ক্লাসে যে পরিমাণ নেট সমস্যা আজকে হচ্ছে, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। হ্যাঁ, ওকে, দেখ একটু নেট কম ঢুকে পুরো নেট স্লো মারছে। হ্যাঁ সবাই একটু, হ্যাঁ নেট স্লো মারছে আসি ভাইয়া। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। ক্লাস শুরুর আগে সবচেয়ে আমাদের বেসিক দুইটা কথা আছে। কথাটা হলো যে লসাগু এবং গসাগু। আমাদের মেইন টার্গেট যেটা থাকে আসলে আমরা কতটুক লসাগু গসাগু চিনতে পারি, লসাগু কোনটা এবং গসাগু কোনটা, দুটা জিনিসটা আজকে ভালো করে শিখে নিয়ে একদম বেসিক থেকে ইনশাল্লাহ আপনাদের যে চাকরি বাকরি আসলে এখান থেকে সর্বোচ্চ কম পাবেন। আসলে লসাগুটা যদি আমাকে ভাঙি তাহলে আমাদের এটা একটা পুনরূপ আছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটু পরে আমরা আসব কোনটা গুণিতক এবং কোনটা গুণনীয়ক। আচ্ছা, এখন তাহলে আমাদের গসাগুর পুনরূপ কি? আমাদের গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখন আমাদের দুইটা জায়গায় কিন্তু একটু কনফিউশন বাজে যে আসলে সাধারণ বলতে কি বুঝি। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ভাইয়া আপনি যেমন ধরেন সিম্পল উদাহরণ বুঝেন, আমরা যখন কোনো তরকারির মধ্যে যখন আমরা আলু দেই, দেখেন তো আপনি এই আলু আপনার কোথায় মিশে। আপনি মাংস রান্না করবেন, আলু যাবে, ভর্তা করবেন, আলু লাগবে। তার মানে আপনি যত কিছু খাবার খান না কেন তো সেখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আলুটা আপনার মিক্স করতে হবে। এখন এই সাধারণ জিনিসগুলো হচ্ছে আপনার এমন জিনিস যে জিনিসগুলো সবার সাথে কি মিশতে পারে। তাহলে আশা করি আপনারা সাধারণ বুঝে গেছেন। এখন আসি গুণিতক। এই গণিতের কথা বলতে গিয়ে আমি যদি পুরা আপনাদের যেমন বলি তেমন বাচ্চাদেরও বলে থাকি যে একটা জিনিস মনে রাখবা, এই গণিতক কথাটার মানে হচ্ছে কি নামতা। তুমি যেমন তোমাকে যদি এখন প্রশ্ন করি, আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, ভাইয়া আপনি 5-এর গুণিতক বলেন দেখি। এখন আপনাকে প্রশ্ন করছে, ভাইয়া আপনি বলেন তো আমাকে 5-এর গুণিতক কত পর্যন্ত বলতে হবো। আমি যদি এখন তোমাকে বলে দিই যে শোনো যে গুণ মানে কি নামাতা, তুমি এখন 10 পর্যন্ত 5-এর নামাতা বলে যাও, তখন তুমি অলরেডি কিন্তু নামাতা বলতে পারবে। আবার দেখো এই গুণনীয় কথাটা মানে কি। এখন তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা ভাইয়া বলো তো যে আমার প্রিয় বোনেরা বলেন তো যে 10-এর গুণনীয় কত, 10-এর গুণনীয় কত। এখন কি আমি 10-এর নামাতা বলবো? না, আমি তো এখন 10-এর নামাতা বলবো না। আমাকে অবশ্যই এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, ওই যে আলুর মতো, আলুকে যেমন কাটলে চাকচাক করতে পারবেন, তেমনই এই 10কে যদি আপনি ভাঙান না, অবশ্যই আপনার কি 10ই পাইতে হবে ভাই। যে কীভাবে ভাঙাবো আমি, যে সাপোজ যদি আমি এখানে 10কেই ভাঙাই, কত বলেন তো, 10 × 10 কত হলো, 5 দোকানে 10। এখন দেখেন তো পৃথিবীতে আর কোনো সংখ্যা দিয়ে 10 যাবে? 10 কিন্তু যাবে না ভাই। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি কি যে এই 10-এর লিমিট কি আছে, 1, 2, 5, 10। এই যে বললাম না ভাই 10-এর একটা লিমিট আছে, তার মানে এই লিমিটটাই হচ্ছে কি আপনার গুণনীয়ক। সো আমরা কিন্তু আসলে বুঝতে পারছি যে কোনটা গুণনীয়ক আর কোনটা গণিতক। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে প্রিয় ভাই বোনের আমার, এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আর এই গরিষ্ঠ মানে হচ্ছে কি বড়। এই গরিষ্ঠ মানে কি বড়। আচ্ছা, আর আমরা যদি আরেকটা জিনিস রাখি, অনেক সময় থাকে না আপনাকে প্রশ্ন করলো নিচের কোনটি LCM, 8টা প্রশ্ন আপনাকে আপনাকে 8টা প্রশ্ন করলো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং লিস্ট কমন ফ্যাক্টর মানে HCF। এই যে এই ফ্যাক্টর মানে হচ্ছে ভাই কি উৎপাদক বা গুণনীয়ক আমরা যেটা প্রকাশ করি। আর এটা কমন, আর এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট। আর এখানে Lতে হচ্ছে আমাদের লিস্ট, Cতে হচ্ছে কমন, আর Mতে হচ্ছে মাল্টিপল। আর এই মাল্টিপল মানে কি গুণিতক।
সো যারা এই লসাগু এবং গসাগুটা অনেক ক্লিয়ার করে বুঝতে পারছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট একটু ক্লিয়ার লিখে দেন। আলহামদুলিল্লাহ আজকে ক্লাসে আমাদের 52 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ প্রিয় বোন। প্রিয় বোনেরা আপনাদের যারা হাজব্যান্ড আছে তাদেরকে যুক্ত করে দেন, তারাও যেন ক্লাস করতে পারে। স্বামী স্ত্রী দুজন মিলে চাকরি পাবেন, তারপর কিন্তু পোস্ট করবেন যে আলহামদুলিল্লাহ উভয় আমাদের কি চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে ক্লাসে কেউ যাবেন না, একদম শেষ পর্যন্ত কি ক্লাস থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ জানাই সকল ভাই বোনদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আস্তে আস্তে যে সর্বোচ্চ সংখ্যা ভাই বোন উপস্থিত থাকবে প্লিজ চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের সবসময় একটা কথা বলে থাকি, যাদের যাদের ক্লিয়ার হয়েছে আমি চাচ্ছি যে যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন, কারণ আজকে যদি আপনি একটু মনটা নরম করে শেয়ার করেন আপনার মাধ্যমে কিন্তু আরও কিন্তু হাজারো হাজারো ভাই বোন কি উপকৃত হতে পারবো। এই দেখেন আমি কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু লসাগু গসাগু সম্বন্ধে বিস্তারিত বলে দিছি। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই লসাগুটা কী এবং গসাগুটা কী, আপনি কিন্তু কি নিঃসন্দেহে কিন্তু বলতে পারবেন যে ওই যে মনির ভাইয়া শিখিয়েছিল না লসাগু গসাগু মানে কি। এখন এই লসাগু গসাগু মানে আমি আপনাদের আরেকটা কথা বলি, দেখেন কথাটা হচ্ছে যে প্রিয় ভাই বোন আমার দেখি কাকে মনির ভাইকে ভালোবাসেন বা মনির স্যারকে ভালোবাসেন, কে কে শেয়ার করেছেন। হ্যাঁ, আমাদের 27টা ভাই শেয়ার হয়ে গেছে। আল্লাহ, আপনারা তো এত এত কঠিন কেন, এত কঠিন কেন বলেন তো আমাকে। এত কঠিন হলে চলবে ভাইয়া? আপনাদের কি মনটা কিন্তু নরম হবে না? সোহান আক্তার সমী স্যার, প্রিয় বোনেরা বা প্রিয় ভাই বোনেরা আমার যারা এখনও আমাদের আজকে এক্সাম বেস আপনাদের রানিং করেছি, এক্সাম বেসটা আপনাদের জন্য এত চমৎকার করে সাজিয়েছি এবং যখন আপনাদের সিলেবাস দিব আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে 50 টাকা দিয়ে কি আদৌ সম্ভব এত ভালো সিলেবাস পাও। হ্যাঁ অবশ্যই আপনারা যেহেতু আপনাদের ফ্রি দিয়েছি মনির ম্যাথ একাডেমিতে কোর্সটা, এই নামমাত্র একটা 50 টাকা ফি দিয়ে আপনাকে কিন্তু একটা এক্সাম বেসে যুক্ত করছি। সো আপনি একটু সিরিয়াস হন এবং আমাদের কোর্সের প্রতি ডেডিকেশন লেভেল দেন, আমি যেভাবে আপনাদের ডেডিকেশন লেভেল দিচ্ছি সো আপনারাও একটু আমার প্রতি ডেডিকেশন দেখান। দুটো মিলে কিন্তু আপনাদের কী হবে বলেন তো, দুটো মিলে কিন্তু আপনাদের কি দুয়ে দুয়ে কি ভাই দুয়ে দুই সার হবে না, দুয়ে দুই হবে আজকে এক। কেন বললাম জানেন, আপনি যখন আপনিও পরিশ্রম করবেন আমিও পরিশ্রম করবেন, কি দোষে মিলে করি কাজ হারিয়ে যেতে কি লাহিলাস, কথাটা মাথায় রাখবেন যে দোষে মিলে করি কাজ হারিয়ে যেতে লাহিলাস। আমি যদি একা একাই পরিশ্রম করি হবে না তো ভাইয়া, আপনাদেরও পরিশ্রম হবে। আজকে আমি যদি গ্রুপে বলি যে নিশাদ আপু সে নুরজমা দিয়েছে, সত্যি আপু সে নুরজমা দিয়েছে, তারা যদি নুরজমা দেয় তাদের মতো আপনারা কি মানুষ না? তারাও কিন্তু রক্তে গড়া মানুষ, আপনারাও কিন্তু রক্তে গড়া মানুষ। তো কথাটা মাথায় রেখে দিবেন যে দোষে মিলে করি কাজ হারিতে নাহিলাস। আপনারাও হারবেন না, আমি হারবো না, কি দুয়ে দুয়ে কি আমাদের এক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? ওকে 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 এলসিডি না ভাই, ওটা এলসি অ্যাপ, ওইটা আমাদের কি এলসি অ্যাপ লিস্ট কমন সরি কি হ্যাঁ সাবাস, ওইটা আমাদের কী ছিল বলেন তো? 48 মাইল যুক্ত হয়েছেন। ওকে আর কমেন্ট করবো না কিন্তু না বুঝাইলে। ওকে রাগ করছে নাকি? আল্লাহ দেখছেন, এই দেখছেন আমাদের সৌমি আপু কিন্তু অলরেডি রাগ করে চলে গেছে, রাগ করে যাবে না ভাই। স্যার আমার শারীরিক অসুস্থ আজকে ক্লাসে থাকতে পারছি না, রেকর্ড ক্লাস করে নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সৌমি আপু চিল্লাছে একটু তার ডাক শুনেন। আমি তো সকল বোনের ডাকি শুনি। হ্যাঁ প্রিয় বোনেরা আমার, এখন তাহলে আমরা কি অঙ্কে চলে আসি। হ্যাঁ দেখেন আমাদের ভাইয়েরা কিন্তু কি বলবো, তাদের চাকরি তো হবে না, আমরা চেষ্টা করবো যে যারা প্রিয় বোনেরা আছেন বোনেরাই চাকরি করে ভাইদেরকে খায়েন। হ্যাঁ তাহলে ইনশাল্লাহ। দেখেন এখন পুরো আমরা কি হলাম, আমরা একটু মনে মনে কি ওই যে 3 বা 4 5 চলে যাই। হ্যাঁ দেখেন যে 15 25 এবং কত হচ্ছে আমাদের 15 25 আর গসাগু কত, 15 25 আর গসাগু কত, দেখি কে কে পারেন প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার। আর গসাগু কত আজকে ক্লাসে যদি কেউ হাজব্যান্ড ওয়াইফ থাকেন কাইন্ডলি একটু নক দিন। হ্যাঁ আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে আজকে। যদি ক্লাসে কেউ স্বামী এবং স্ত্রী দুজনেই 2 ফোন নিয়ে ক্লাস করতেছেন তারা থাকলে একটু কাইন্ডলি ইনবক্সে নক দিন। হ্যাঁ কিংবা ক্লাসে একটু জানো তো স্যার আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ক্লাস করতেছি। হ্যাঁ ওকে স্যার এটা কি প্রথম ক্লাস? না ভাইয়া এটা আমাদের প্রথম ক্লাস না, আজকে আমাদের মেবি 16টা ক্লাস চলে যাচ্ছে, আপনি তো অনেক পিছিয়ে পড়ে গেছেন। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার একটু খেয়াল করেন যে 15 এবং 25-এর লসাগু সরি গসাগু হতো। আমি একটু অপশন দিই, হ্যাঁ অপশন দিলে আমার প্রিয় ভাই বোনদের সাহস বাড়ে। 5 6 7 আর কি হচ্ছে আমাদের গ নাম্বার হচ্ছে কি 8। সে 15 25 আর গসাগু হতো, দেখি আমার প্রিয় বোনেরা কীভাবে আনসার করতে পারছে। হ্যাঁ আল্লাহ যে সমস্ত ভাই বোন আনসার করেছেন 15 75 তারা একটু দেখেন আমরা এখানে কি লিখেছি, গসাগু লিখেছি। হ্যাঁ তার মানে কি অবশ্যই আমাদের ভাই একটা জিনিস ভাই কি মনে রাখতে পারবেন ভাই,
এটা কি বললাম ভাই, গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক, গুণনীয়ক। তার মানে কি, যদি আপনাকে কখনো প্রশ্ন করে ভাই গসাগু মানে কি, তখন আপনি একদম কী করবেন বলুন তো, দেখেন এই 15 আর 25কে এমন সংখ্যা দ্বারা ভাগ করবেন যে সংখ্যা দুটি কি, দুটি সংখ্যার মধ্যে যাও কি 5 পাশা 3 পাশা 15, 5 পাশা 25। এখন দেখেন 3ও ভিন্ন 5ও ভিন্ন, সেখানে কিন্তু কি এক বিদ্যুৎ কিন্তু আর কোনো সংখ্যা যাবে না। তা আমরা কি লিখতে পারি, যদি লিখি যে বড় কি লিখি 5 গুণন 3, 5 গুণন 5, সরি 5 গুণ কি 5 গুণ 1। তার মানে কি এখানে আমাদের প্রাপ্ত গসাগু কত হচ্ছে বলেন তো, প্রাপ্ত গসাগু কত হচ্ছে 5 গুণ 1 মানে কি 5। যারা লিখেছেন সঠিক অপশন তাদেরকে মনের অন্তর থেকে অভিনন্দন জানাই। আমি আবারও বলতেছি সাকিবদাসী ভাই বোন, আপনাদের জন্য আমরা রানিং করেছি একদম একদম সুপার ডুপার একটা ব্যাচ, যে ব্যাচে আপনারা কি এক্সাম দিতে পারবেন মাত্র 50 টাকা ফি দিয়ে আপনারা সেখানে যুক্ত হতে পারবেন, ন্যূনতম একটা ফি দিয়ে। যদি কারো সমস্যা থাকে আমাদের যারা ভর্তি হয়েছে তারা সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন। আচ্ছা এখন তাহলে দেখি প্রিয় বোনেরা আমার এটা কেমন পারে, হ্যাঁ দেখি এইটা কে পারে, যে আমরা একদম বেসিক থেকে শুরু করছি এটা, হ্যাঁ যে 39 এবং 52 এর 39 এবং 52 এর গসাগু কত, গসাগু কত, 39 এবং 52 এর গসাগু কত। এর ফাঁকে দেখে রাখছি আপনারা আনসার করতে থাকেন, তার ফাঁকে দেখে নিই যে আমাদের প্রিয় ভাই বোনেরা দেখি স্যার 5 হবে তো, হ্যাঁ 5 একে 5 হবে তো, আমরা তো 5ই লিখেছি, হ্যাঁ ওটা 5 হবে, দেখালাম যে একদিকে কি গেলে চলে না গেলেও চলে। স্যার 50 টাকা কীভাবে দেবো ভাইয়া, আপনি আমার একটু নখ দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে সব বুঝিয়ে দেবো, হ্যাঁ ক্লাস শেষে। যদি কেউ আরও চান প্রিয় ভাই বোনেরা, আমরা চাচ্ছি যে 1000 বা 2000 ভাই বোন ভর্তি থাকুক আর সবাই পরীক্ষা দেখে, হ্যাঁ আমরা চাচ্ছি যে প্রিয় ভাই বোন এখনও ভর্তি হতে পারেন নাই, আমি বলবো যে সবাই একটু ভর্তি হয়ে যান, হ্যাঁ। আর প্রিয় ভাই বোন ক্লাসে ফাঁকে ফাঁকে একটু ক্লাসে আপনার বন্ধু বলেন যে ক্লাসে একটু রাগ পাও যাই করো, ক্লাসে একটু রিয়াকশন দাও, হ্যাঁ কারণ আপনার যত বেশি রিয়াকশন দিবেন তত বেশি কি ক্লাসটা রিস্ট হবে, হ্যাঁ। আর প্রিয় ভাই বোন আমার ক্লাস কিন্তু রিস্ট না হলে তো আমরা কষ্টে পড়ে যাব, কারণ দেখেন যে ভাই বোনদের জন্য আজকে আয়োজন করেছি ওই ভাই বোন যদি না পাই তাহলে কেমনে কী হবে। দেখেন একদম সিম্পল, যদি বলে গসাগু, গসাগু বললেই সবসময় মনে রাখবেন যে আপনি যে সংখ্যাটা নেবেন কি দুই সংখ্যার মধ্যে কি ওই সংখ্যাটা দিতে হবে। একটি সংখ্যা যদি মিস্টেক করে ফেলি, একটি সংখ্যাও যদি মিস্টেক করে ফেলতে মানে সংখ্যাটা বাতিল। তা আমার দেখেন তো কি আছে যে 39 আর হচ্ছে কি আমাদের 39 আর হচ্ছে আমাদের কি 52। তার মানে আচ্ছা আমি এখন আপনাদের অপশন লিখে দিই না, হ্যাঁ অপশন লিখে দিই একটু দেখেন 13, 14, 15, গণ নাম্বার হচ্ছে কি 16। তার মানে কত বলেন তো 13 দেখলে কত 3 13 39, কত 4 13 52। তার মানে কি এখানে সবটির মধ্যে কোনটা গেছে 13 গেছে, তার মানে কি আমাদের কি 13 নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। ধন্যবাদ সবাইকে আনসার করার জন্য, ওকে গুড। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রিয় ভাই বোন আমার যারা এখনও ভর্তি হতে পারেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত গতিতে ভর্তি হয়ে যাবেন, হ্যাঁ কেউ অবহেলা করবেন না আমাদের বেসটাকে। সো সবাই একটু দ্রুত চেষ্টা করবেন যে কি বেসে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ। আজকে অলরেডি আমাদের 30 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। যারা 12 তারিখের পর ভর্তি হবেন, এটা মধ্যে বলে রাখি যারা 12 তারিখের পর ভর্তি হবে, যারা 12 তারিখের পর ভর্তি হলে এইখানে আপনাদের 12 তারিখের পর যদি কেউ ভর্তি হন আপনাদের দিতে হবে 100 টাকা। এখন কিন্তু আমরা নিচ্ছি কিন্তু 50 টাকা, 12 তারিখের পর গেলে আপনাকে দিতে হবে 150 টাকা, মাথায় রেখে দিন, হ্যাঁ কেন তাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, আমরা কিন্তু পরে আর নিব না। তার মানে কি আমাদের যদি 10টি পরীক্ষা চলে যায় তারপরে আর নিব না, ওকে। জান্নাতুল রশিদ তাহারা গুড আনসার করেছেন। আচ্ছা এখন আসি ভাই মৌলিক গুণনীয়ক। দেখেন আসলে আমরা এই মৌলিক গুণনীয়ক জিনিসটা বলতে কী বুঝি, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই দেখেন যে আমাদের মৌলিক গুণনীয়ক, এই মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে আপনাকে যদি প্রশ্ন করি ভাই মৌলিক সংখ্যাটা কি, আপনি কিন্তু বলবেন যে স্যার আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 7টা কী কী আছে 2 3 5 7। এখন আমরা মাথায় রাখবো আমরা যখন এই গুণনীয়ক সংখ্যাগুলো নির্ণয় করব সেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের তারা যে সংখ্যাটাই বলুক না কেন, দেখেন প্রিয় ভাই বোন আমার তারা আমাকে যে সংখ্যাটা মনে করেন, আপনাকে প্রশ্ন করলাম যে ভাই এটা যে 28 48 72 এর এটা 3 নাম্বার প্রশ্ন না, 28 72 এর মৌলিক গুণনীয়ক কত হবে, মৌলিক তার মানে কি মৌলিক গুণ সাহায্য কি, মৌলিক এত আর কি, আচ্ছা
এত এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে কি করো, গসাগু নির্ণয় করো। আপনাদের একটা প্রশ্ন আসলো ভাই, এইগুলো প্রশ্ন আমাদের শিক্ষক নিবন্ধন অহরহ আসে। সে প্রশ্ন কি 28, 48, 72 এর মৌলিক গুণনীয়কের গসাগু কত। সেক্ষেত্রে আপনাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবো প্রিয় ভাই বোনের আমার, তার মানে এটাকে আপনারা এইখানে লেখেন যে 28 মৌলিক গুণনীয়ক। আমি একটু ডিটেলস শিখাচ্ছি, আপনারা জাস্ট লিখবেন। আর 28 কি মৌলিক গুণনীয়ক। এখন একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, যে এখানে 28 বলছে ভাই মৌলিক গুণনীয়ক। দেখেন 28 মৌলিক গুণ কীভাবে করে দেবেন সবগুলো ভাই। যদি আপনি কি 28কে ভাঙান, আপনার কিন্তু মাথায় রাখতে হবে ভাই, এখানে আপনার প্রত্যেকটা সংখ্যা হয়তো কীরকম সংখ্যা, মৌলিক সংখ্যা। কীভাবে দেখেন, 2 কিন্তু মৌলিক সংখ্যা, কত হচ্ছে 14 দোকানে 28, 7 দোকানে 14। তার মানে কি এখানে আপনি কী কী পেলেন মৌলিক সংখ্যা বলেন তো, 2, 2, 7। এখানে পেলেন কি মৌলিক সংখ্যা, মানে 2 দোকানে 4, 4 7 28, 48 এর মৌলিক গুণনীয়ক। একটু ডিটেল শেখাচ্ছি আপনারা কিন্তু যখন শিখে যাবেন তখন কিন্তু অনায়াসে নিজেরা কিন্তু আনসার করতে পারবেন। তার মানে এখন যদি আমরা কী করি, 48কে ভাঙাই কত হয় বলেন তো, 24 দোকানে 48, 12 দোকানে 24, 6 দোকানে 12, 3 দোকানে 6, 3 দোকানে 6। তার মানে কী কী পেলাম বলেন তো, 2, 2, 2, 2, 1, 2, 3, 4, আর হচ্ছে কি 3, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 কত, 3 16 হচ্ছে 48। আচ্ছা, এখন তাহলে আমার কি 72 এর মৌলিক গুণনীয়ক। দেখেন যদি আমরা 72কে ভাঙায় কী কী পাই বলেন তো, একটু শিখে রাখেন, আপনারা কিন্তু আনসার করতে পারবেন, নিজেরা পারবেন। কত 36 দোকানে 72, 18 দোকানে 36, 9 দোকানে 18, 3 তিরিকে 9। তার মানে কী পেলাম বলেন তো, যে 2, 2, 2, 3, 3। এখন যদি আমি প্রশ্ন করি যে 28, 48, 72 গোসাগু, কি মানে কি 28, 48, 72 এর কি গসাগু। এর বলছে কি ভাই মৌলিক গুণনীয়ক বলছে না, কি এত এর সাধারণ গুণনীয়ক। সাধারণ একটু ডিটেলস করাচ্ছি ভাই, কেউ মাইন্ড নেন, হ্যাঁ। সাধারণ গুণনীয়কগুলো দেখেন কি বলছে, সাধারণ গুণনীয়কগুলো। এখন দেখেন সাধারণ কোনটা আছে ভাই, সাধারণ কোনটা আছে, এ দেখেন 2 কিন্তু সবার মাঝে আছে, 2 কিন্তু সবার মাঝে আছে, 2 হচ্ছে সাধারণ সংখ্যা। এই 2 কিন্তু সবার মাঝে আছে, 2 কিন্তু সবার মাঝে আছে, 2 কি সাধারণ সংখ্যা। এই যে এখানে 7, আর কোন জায়গায় মিল নাই, বাতিল। তার মানে কি, সুতরাং কি হচ্ছে 28, 48, 72 এর গসাগু। 72 এর গসাগু কত হচ্ছে বলেন তো, 72, 2 দোকানে এই 2 গুণন 2 কত হচ্ছে 4। মানে কি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিই নাই যে এটা আমাদের কি বলেন তো, 4, 7, তারপর হচ্ছে আপনার 8, তারপর হচ্ছে আপনার কি 9। তার মানে এখানে আপনার 28, 48, 72 এর মৌলিক গুণনগুলো হচ্ছে ক নাম্বার হচ্ছে সঠিক অপশন। দেখেন কারা বুঝতে পারছেন, কারা বুঝতে পারেন নাই আমাকে কাইন্ডলি একটু জানাবেন, হ্যাঁ। স্যার রাবে আপুকে অসংখ্য ধন্যবাদ, তিনি প্রতিনিয়ত স্যার ভর্তি হতে চাই, কীভাবে হবো। প্রিয় ভাই বোনে আমার যারা এখনও ভর্তি হতে পারেন নাই, আপনাদের একটু স্যার যুগাংশ মানে ভাগনা, হ্যাঁ গুড। দেখেন প্রিয় ভাই বোনে আমার সবসময় মনে রাখবেন, যারা আমাদের বেসে যুক্ত হতে চান তারা কাইন্ডলি আমাকে একটু নক দেন, আমি ইনশাল্লাহ আপনাদের ডিটেলস বলে দেবো, আপনারা ভর্তি হয়ে যান, হ্যাঁ। সবাই একটু দ্রুত দেখেন তো কে বুঝতে পারছেন, আর যখন থাকি কথা শিবির হবে আমার সবাই একটু ক্লাস শেয়ার করবেন, হ্যাঁ। সবাই একটু ক্লাস শেয়ার করে দেন, ইনশাল্লাহ আপনারা শেয়ার করলে কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু একটু রিস্ট হবে। আর চাকলা সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন, দেখেন প্রিয় ভাই বোন আপনারা রিয়াকশন করলে কিন্তু আমাদের ক্লাসগুলো রিস্ট পায়, হ্যাঁ। আমাদের 57 জন ভাই বোন স্যার আমি ভর্তি হবো, হ্যাঁ। প্রিয় ভাই বোন আমার যারা এখন পর্যন্ত আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারেন, মাত্র ফি হচ্ছে 50 টাকা। তারা দ্রুত আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। এখন ভর্তি হতে না পারলে আমাকে ইনফরমেশন দেখেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ডিটেলস বলে দেবো, আপনার ভর্তি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের 59 জন ভাই বোন ক্লাসে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা কাদের ক্লিয়ার হয়েছে তারা একটু জানান তো কমেন্টে আমাকে, কারণ আপনারা ক্লিয়ার বলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাবো। দেখি কার ক্লিয়ার হয়েছে। সবাই একটু 60 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনাদের কার ক্লিয়ার হয়েছে। দেখেন প্রিয় ভাই বোন আমার প্রত্যেকটা প্ল্যাটফর্ম যদি আপনাদের কথা না বোঝে, আপনাদের কিন্তু মনির স্যার বা মনি ভাই কথাগুলো কিন্তু অবশ্যই বোঝে, কারণ আমিও মধ্যবিত্ত, আপনারা মধ্যবিত্ত, তার মানে কি একে কি দুই কি একই হয়েছে। ওকে রিঙ্কি শাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি মাত্র এসেছি। অনামিকা আজমি নাকি
প্রিয় ভাই বোনরা, আমার যারা এখন আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারে নাই, তারা অবশ্যই এক্সাম বেসে ভর্তি হয়ে নেবেন। হ্যাঁ, ক্লাস শেষেই সবাই এক্সাম বেসে ভর্তি হয়ে নেবেন। আচ্ছা, তাহলে কিন্তু যদি চাকরি পরীক্ষার প্রশ্ন আসে ভাই যে এর মৌলিক গুণ সাহায্য গসাগু নির্ণয় করা, আপনারা কি পারবেন না? অবশ্যই অবশ্যই পারবেন। আজকে ক্লাস দেখবো কে কে নোট সুন্দর করে নোট করে রাখে। স্যার আমি ভর্তি হব, কিন্তু আমি অন্য ক্লাসগুলো করি নাই। আর রিঙ্কি সাহেব, আপনি ভর্তি হয়ে যান, আমাকে একটু ইনবক্সে নক দিন। স্যার আপনি কোর্সে বলছিলেন যে ভর্তি হতে পারবো। দেখি আজকে কে ভর্তি হতে পারে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এই ছিল আমাদের গসাগু পর্ব। হ্যাঁ, এখন আমরা কিছু লসাগু সমাধান করব। দেখেন, আমরা আসলে সচরাচর লসাগু যে জিনিসটা আমরা করি, যে লসাগু হচ্ছে আপনার জগা খিচুড়ি ভাই, মানে জগা খিচুড়ি। জগা খিচুড়ি এই জন্য বললাম যে আপনি লসাগু যা বলবে সকল সংখ্যা মিলে কি আপনার লসাগু হয়ে যাবে। এখন যদি আপনাকে প্রশ্ন করি ভাই, দেখেন একদম সিম্পল। হ্যাঁ, তে 2,4,8 এর লসাগু কত? এর লসাগু কত? এর লসাগু কত? লসাগু কত? আমি আপনাদের একটু অপশন দিই, এতে সবাই প্রশ্ন যদিও বাচ্চার, কিন্তু ভাই দেখেন এগুলো আশা ভাই কী বলবো দেখছেন, মাঝে মাঝে তারা এই প্রশ্নগুলো মাইরে দেয়, মানে এমন এমন প্রশ্ন মাঝে মাইরে দেয় আপনি চিন্তা করতে পারবেন না। বিশেষ করে আপনার নিবন্ধনে যে 2,4,8 লসাগু কত, 2,4,8 লসাগু কত। স্যার আপনি কোথায় জব করেন? ওকে ওকে, আমি একটা স্কুল আছি। দেখেন 2,4,8 এর লসাগু কত? 2,4,8 এর লসাগু কত? তার মানে এখানে 2,4 যে আমরা বলছি, সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে যে 2,4,8, তার মানে 2,4,8 লসাগু। সিম্পলভাবে আপনি কী করবেন যে 2,4,8 লসাগুটা নিন। যেহেতু আপনার এখানে মনে রাখবেন ভাই, এই যদি লসাগু করেন, তো 3টা সংখ্যা থাকে, অবশ্যই কিন্তু আপনার 2টি সংখ্যার মধ্যে কি যেতে হবে, 2টি সংখ্যার মধ্যে অবশ্যই যেতে হবে। কিন্তু গসাগু ক্ষেত্রে বা একটু দরবাদা নিয়ম, গসাগু ক্ষেত্রে 3টা সংখ্যার মধ্যে যেতে হবে। লসাগুর মধ্যে 3টা সংখ্যা আছে, 2 সংখ্যার মধ্যে আপনার মাস্ট বি যেতে হবে। যদি এখন যাই কোথায় বলেন তো, 2, 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8। আবার দেখবো আমরা 2 দিয়ে যাই কিনা বলতো, যে 2 একে 2, 2 একে 2, 2 দোকানে 4। এখন যদি আমরা টোটাল সংখ্যাকে গুণ করি কত হয়, যে 2 গুণন মানে 2 গুণন 1 গুণন 1 গুণন 1 মানে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8। তার মানে কি আমাদের টোটাল কত হচ্ছে? 8 হচ্ছে এখানে প্রাপ্ত লসাগু। তার মানে আমাদের কি প্রথম অপশন কি 4 নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আশা করি সকল বুঝতে পারছেন। ওকে, প্রিয় চাকরি ভাই বোন, আবারও আমি আপনাদের বলে রাখছি, যারা আমাদের এখনও এক্সাম বেসে যুক্ত হন নাই, আপনাদের একটু বলে দিই যে আপনারা কীভাবে টাকাটা পে করবেন, যারা মাত্র যুক্ত হচ্ছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের জাস্ট একটু বলে দেবো যে এই নাম্বারে সবাই সেন্ড মানি করবেন, 01996 সবাই লেখেন 830887। এই নাম্বার হচ্ছে আপনাদের বিকাশ নগদ রকেট, বিকাশ নগদ রকেট। এই নাম্বার সবাই সেন্ড মানি করবেন। হ্যাঁ, এই মানে সেন্ড মানি করবেন। কত টাকা বলেন তো? মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা করে আমাদের এক্সাম বেসে, যারা এখনও ভর্তি হতে পারেন, আমি মাঝখানে অ্যাড দিচ্ছি যে আপনারা চাইলে কি এক্সাম বেসে যুক্ত হতে পারেন। মাত্র কি 50 টাকা ফি। 01996830887 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করে কি আমাদের বেসে ভর্তি হতে পারেন, মানে আমাদের এক্সাম বেসে। আর অবশ্যই আমাদের মাস্ট এখানে মনে রাখতে হবে যে প্রিয় ভাই বোনের আমার, অবশ্যই আপনারা যারা আসলে সত্যি চাকরি করতে ইচ্ছুক, ওই সকল ভাই বোনেরা কিন্তু এক্সাম বেসে যুক্ত হবেন। যে আপনার চাকরিটা প্রয়োজন, ওই সকল ভাই বোন যুক্ত হবে। কারণ ওখানে পড়া দিব, নিয়মিত পড়া দিব, সিলেবাস দিব। আমরা মেবি কালকে বা একদিনের মধ্যে বা সোমবারের মধ্যে আমরা পুরোপুরি সিলেবাসটা দিয়ে দেবো। আপনারা জাস্ট খালি পড়া দিবেন আর পরীক্ষা দিবেন, পড়া দিব আর কি আপনারা পরীক্ষা দিবেন। সো যারা ভর্তি চান তারা এই নাম্বারে সেন্ড মানি করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, বুঝছেন ভাই? কারণ স্ক্রিনশট ভাই হারিয়ে যায়। কেউ চাইলে আমাদের কি স্ক্রিনশটটা দিয়ে রেখে ইনবক্সে নক দিবেন, স্যার আপনি টাকাটা পে করছি, আপনি তুলতে পারেন। ওকে, আচ্ছা নেক্সট ম্যাথ। ওকে, আমরা ইমন ভাই, আপনি কি আমাদের বেসে ভর্তি হয়েছেন? হ্যাঁ, সবাই একটু দ্রুত, সবাই একটু চাইলে এই বেসে যুক্ত হতে পারেন, একদম বেসে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি, একটু বললাম গুণিতক। হ্যাঁ, দেখেন যদি আপনাকে প্রশ্ন করি যে আমরা সব ফর্মেটের প্রশ্নগুলো এখানে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে, যে দেখেন। আচ্ছা, আরও একটা লসাগু দিই আপনাদের, দেখি পারেন কিনা। এটা আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল, যে 15, 20, 25, 15, 20, 25 এর লসাগু কত? এর লসাগু কত?
এর লসাগু কত? আমি আপনাদের একটু অপশন দিই, যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। যে 300, 200, 100, 120। দেখি কে কে আনসার করতে। 15, 20, 25 লসাগু কত? 15, 20, 25 লসাগু কত? স্যার আমি কালকে দেবো। হ্যাঁ, আপনি ওকে বোন, আপনি কালকে দিন। হ্যাঁ, সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে 1000 ভাই বোনে যুক্ত হন, বেশি 1000 ভাই বোন যুক্ত হন, আমাদের অনেক সেরা একটা পরীক্ষা নিতে পারি। সবাই আনসার করেন। হ্যাঁ, সবাই আনসার করেন যে 15, 20, 25 লসাগু কত? সবাই একটু আনসার করেন। দেখি আমার প্রাণপ্রিয় ভাই বোনরা ক্লাসে একটু বেশি রিয়াকশন দিচ্ছে কিনা। হ্যাঁ, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে যত বেশি রিয়াকশন দিবেন তত বেশি কি ভাই কি ক্লাসটি রিস্ট হবে, এবং কি এর মাধ্যমে কি প্রত্যেকটা চাকরি প্রত্যাশী ভাই বোন কি ক্লাসে কিন্তু উপস্থিত হতে পারবে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ, আর চাকরি প্রত্যাশী ভাই বোন একটু দৃষ্টিকোণ থেকে রাগান্বিত দেন, আর যে কোনো মুডও দেন না, কিন্তু অবশ্যই ক্লাসে কিন্তু একটু রিয়াকশন দেবেন। হ্যাঁ, কি ক্লাসটি রিস্ট হবে এবং কি এর মাধ্যমে কি ওকে, সবাই একটু দেখেন। ধন্যবাদ যারা আনসার করছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করেন। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি বলেন তো ভাই বোন, যে এখন কিনবো এই 15, 20, 25 করবো লসাগু দেবো। এখানে কিন্তু আমরা কিন্তু 5 দিয়ে করতে হবে, কারণ কি এখানে 5 দিয়ে কি সকল সংখ্যা যাবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখেন তো ভাই বোন, যে 3 5 15 যাবে না, অবশ্যই যাবে না, 5 দিয়ে করি। কত হচ্ছে? 5 3 5 15, 4 5 20, 5 5 কত হয়? 5 5 25। এখন তিনটা সময় কিন্তু ভাই কি ভিন্ন ভিন্ন না? 3 5 15, 4 15 60, কত হচ্ছে? 5 গুণন 3 গুণন 4 গুণন 5 কত হচ্ছে? 3 5 15, 4 15 60, 300। তার মানে কি ক নাম্বার হচ্ছে আমাদের কি সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। 15, 20 লসা হচ্ছে কি 300। হ্যাঁ, সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন এবং সবাই আজকে এক্সাম বেসে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আচ্ছা তাহলে আশা করি আমরা কিন্তু ছোটো বড় সব মোটামুটি বুঝে গেছি। আজ দেখি আরটা আপনার বলেন কিনা গণিতক। এই আমাদের একটা গণিতক নিয়ে একটা প্রশ্ন আছে, যে কি প্রশ্ন কে কে পারেন, যে নিচের কোনটি তিন ও 6 গুণিতক। এই প্রশ্নটা এসেছিল কোনো একটা পরীক্ষা, মানে কি প্রাইমারি পরীক্ষা আসছিল, যে নিচের কোনটি 3 ও 6 গুণিতক। এখানে তারা আপনাকে বলছে যে 75, তারপরে হচ্ছে 42, 18 আর হচ্ছে 45। দেখি কে কে পারেন এটা। আমি একটু বলছি ভাই 3 ও 6 গুণিতক, একটু আগে বলেছিলাম ভাই কি গুণিতক মানে কি, গুণিত মানে হচ্ছে নামাতা। দেখেন তো 3 ও 6 সঙ্গে সম্পর্ক এখানে কোনটা আছে, সবাই একটু এটা বলার চেষ্টা করেন। এটা যদি না বোঝা যায়, এটা হচ্ছে আমাদের 18। দেখি কে কে পারেন, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। দেখি এটা কে কে পারে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেখি সবাই একটু দ্রুত আনসার করতে। দেখি প্রশ্নটা সবাই আনসার করেন, যে নিচের কোনটি 3 ও 6 গুণিতক। আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন, এই গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে কি নামতা। গুণিতক মানে কি নামতা। দেখেন এটা কে কে পারেন বলেন তো দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন দেখি। ওকে, দেখি আর কেউ পারেন? হ্যাঁ, সবাই আনসার করেন ভাই, পারলে আনসার করবেন ভাই। জানাতো ফেরদৌস ও আমাদের আয়েশা ইসলাম যুক্ত হয়েছে কিনা, অনামিকা আজমিন আপনি কি যুক্ত হয়েছেন বেশে? হ্যাঁ, সবাই দেখেন, একটু সবাই দেখেন, সবাই আমাকে নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমি আপনাদের গ্রুপে যুক্ত করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করেন দেখি পাবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করেন, আর সবাই একটু ক্লাস। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে, আল্লাহ আমাদের নেট সমস্যা হয়েছিল। সবাই একটু দেখেন তো। হ্যাঁ, আমাদের নেটের সমস্যা হয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত। আজকে একটু বিদ্যুৎ সমস্যার জন্য। আচ্ছা, অবশ্যই বল দিচ্ছি ভাই। দেখি নেটটা স্লো মারছে তো অনেক। আচ্ছা, দেখি তো নেটটা স্লো করছে কেন হঠাৎ করে আজকে। মানে একটু ক্লাস নেট সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, দেখি তো একটু। হ্যাঁ, ক্লাসে একটু নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন ভাই। হ্যাঁ, দেখেন তার মানে কি বলেন তো, এটা যে আপনারা বলছি ভাই, দেখেন এই গুণিতক মানে কি নামতা। তারা যখন বলছে যে 3 ও 6 গুণিতক, তার মানে বলছে যে 3 ও 6 কি, এই 3 ও 6 গুণিতক মানে কি বলেন তো কি নামতা। তার মানে কি 3 গুণন 6, 3 গুণ হতো 6 পর্যন্ত 18। তার মানে এখানে আমাদের কি প্রদত্ত অপশন কোনটা? 18 নম্বর হচ্ছে কি প্রদত্ত অপশন। আচ্ছা,
যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাই, যেহেতু আমাদের একটু আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো, সো আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে। দেখি একটু ক্লাসে কোনো প্রকার নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, ক্লাসে যদি নেট সমস্যা হয় কাইন্ডলি একটু অবশ্যই জানাবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, ওকে, আশা করবো সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সকলে নেট স্লো। হ্যাঁ স্যার, আনসার তো 18, 42 দুইটাই হয়। ইমন আহমেদ আসি না না, হচ্ছে নেট সমস্যা ভাই, একটু নেট সমস্যা আসলে হচ্ছে নেট সমস্যা। ওইখানে বললাম কি ভাই, ওইখানে বলছে না 3 ও 6 বলছে ভাই, 3 ও 6 বলছে ওখানে। কী বলছে 3 ও 6 এর জন্য বলছি, কারণ 3 ও 6 যেহেতু বলছে, আমাদের ওইখানে মুখটা ছিল ভাই, দেখেন 3 ও 6 ছিল, 3 ও 6 ছিল। সেক্ষেত্রে আমাদের এখানে মাস্ট মনে রাখতে হবো যে 3 ও 6 আমরা নামাতে করে দিছি 3, 6, 18। বুঝতে পারছেন? যদি বলতো যে এখানে 6 গুণিতক কোনটি, 6 গুণিতক কোনটি, তখন কিন্তু আপনি কী পারতেন ভাই, তখন আপনি কিন্তু 42 বসাতে পারতেন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু বলছে 3 ও 6, আপনার 3 ও 6 যারা ছিল ওইটা বসিয়ে দিছি। আচ্ছা, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার জানাবেন। আজকে নেট সমস্যা হচ্ছে, বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে কিন্তু একটু নেট সমস্যা একটু হই, আর এই দিক থেকে তো একটু নেট সমস্যা একটু হবেই। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা একটু কঠিন দিকে চলে যাই, দেখি প্রশ্ন কে কে পারেন। যে বললাম যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, বললাম যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে কি বলেন, 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে কি বলেন তো, ভাগ করলে এখানে আমাদের কথা বলেন তো, ভাগ করলে যথাক্রমে 4, 6, 9 বাকশেষ থাকবে। এইটা যারা আমরা 6-এ বাচ্চাদের পড়াই, তারা কিন্তু অবশ্যই এখানে আনসার করতে পারবেন। দেখি কে আনসার করতে পারেন। 12, 16, 17, 18। দেখি এই পাশে কে পারেন। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 4, 6, 9 বাকশেষ থাকবে। দেখি কে পারেন আনসার করেন দেখি। আমি শুধু আপনাকে জানেন মাইন্ড করবো, তাহলে বলা দরকার কী ছিল। হ্যাঁ, আপনারা কেউ এত সত্যি কথা কেমনি কি মানুষ ভাই। হ্যাঁ, আচ্ছা, এইটা বলা যাবে না ভাই, আমরা এখানে ক্লাস করবো। হ্যাঁ, আমরা এখানে ক্লাস করবো, সো কারোর প্রতি কেউ কোনো বাজ ইঙ্গিত করবো না। হ্যাঁ, চেষ্টা করবো সবাই দৃষ্টিকোণ থেকে, কারণ এখানে আমাদের অনেক বোনেরা ক্লাস করে। সো প্রিয় ভাই বোন, সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাস করবেন। হ্যাঁ, কেউ কখন কাউকে বাজে মাইন্ড বা আঘাত করবেন না। হ্যাঁ, দেখেন যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে যদি ভাগ করলে তখন কি 4, 6, 9 বাকশেষ থাকবে। দেখি কে কে পারেন এটা। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন দেখি। যে বলছে ভাই কি যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে তখন কি 4, 6, 9 বাকশেষ থাকবে। দেখি এই প্রশ্ন কে পারেন। যদি কারো সমস্যা হয় তারা সবাই কাইন্ডলি আমাকে জানাবেন যে স্যার সমস্যা হয়েছে, আপনি একটু কাইন্ডলি একটু সলভ করে দেন। আজকে ভাই একটু নেট সমস্যা হবেই, তারপরও ক্লাস করতেছি। ধন্যবাদ প্রিয় ইমন ভাইয়া। হ্যাঁ, এইটা তো এই দিকে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভাই চাকরি আগে হবে ইনশাল্লাহ। বললাম কি ভাই, দেখেন যদি কখনো দেখেন ভাই, যদি কারো সমস্যা থাকে যে বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে তখন কি 4, 6, 9 অবশিষ্ট থাকে। এখন একটু ভালো করে খেয়াল করেন যে ভাই দেখেন এইখানে যেহেতু বলছে বাক্সের কথা, তার মানে বাক্সের বলে কি এই প্রত্যেকটা সংখ্যাতে কী হবেন আপনারা বিয়োগ করবেন। যেমন হচ্ছে কি 27 মাইনাস হচ্ছে 24। দেখেন কী হবে কোনো প্রশ্নগুলো যদি এমসি প্রশ্ন করে। তারপর হচ্ছে আমাদের 40 থেকে কত 6 বার কত হচ্ছে 34 হতে হচ্ছে আমাদের 34। 40 থেকে কত ছিল আমাদের দিকে প্রশ্ন কত আছে আমাদের 3, 4, 5, সরি একটু মিষ্টি হয়েছে। এখানে আমাদের ছিল প্রশ্নে ছিল মেবি 3, 4, 5 ছিল, এত বলি 3, দেখেন 3, এটা ছিল আমাদের 3। দেখেন
3 4 5 3 4 5 ভাগশেষ থাকবে। তার মানে কি যদি এখানে আমরা বাদ দিই কত বলেন তো, যদি আমরা এখানে 40 থেকে 4 বাদ দিয়ে কত হয় 36 হয়। আবার বললাম কি যে আপনি যদি 65 থেকে 5 বাদ কত থাকে 60 থাকে। এই যে সংখ্যাগুলো পেলাম না ভাই 24 36 60 এর গসাগুই হবে কি সংখ্যা বলেন তো? এই গসাগুই হবে কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। তার মানে একটু সকলে ভালো করে মনে রাখবেন যে এই দেখেন এখানে বলছে কি ভাই বৃহত্তম সংখ্যা মানে কি সবার গসাগু। আর বাক্সের কথা থাকলে এখানে যে সংখ্যাগুলো থাকবে তারা কি এই সংখ্যাটা কি এই সংখ্যাটা কি সব সংখ্যা বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে করলাম 24 36 60। দেখেন প্রিয় ভাই বোন আমার, এইগুলো আমরা কিভাবে কুইক বের করতে পারি। এখানে আপনার অপশন দিবেন, দেখেন তো এই দেখেন এইগুলো কীভাবে অপশন দেখে দেখবে আনসার করা যায়। 24 36 60 দেখেন তো 16 দেখি সবার মধ্যে যাবো না ক্রস, 17 দেখি সবার মধ্যে ক্রস, 18 দেখি সবার মধ্যে যায় না, চাই কোনটাতে 12 যাবে, মানে 12 দেখাই আছে কত হচ্ছে বলেন তো 12 দোকানে 24 3 12 36 5 12 60। তার মানে কি আমরা কিন্তু এইগুলা প্রশ্ন কি অপশন দেখে দেখে কি আনসার করতে পারি। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখেন তো স্যার বুঝতে পারছি দেখি সকল ভাই বোনদের চাই। কারণ এই প্রশ্নটা ভাই আমাদের ম্যাক্সিমাম সময় ভাই নিবন্ধন আসে, প্রাইমারিতে আসে, বিসিএস আসে। জানেন তো একটু কাদের ক্লিয়ার হয়েছে। যদি কেউ একটা কনাও না বুঝতে পারে জানাবেন স্যার বুঝতে পারেন, হ্যাঁ জানাবেন আমাকে, হ্যাঁ স্যার একটা কনাও বুঝতে পারি নাই। প্রথম ভুল তাহলে কিভাবে আনসার করি স্যার বলেন, আর অন্যরা কিভাবে 12 আনসার করলো ভুল প্রশ্নের। হ্যাঁ ওরা তো আসলে দান্দা পড়ে গিয়েছিল। হ্যাঁ 3 4 5 এটা বাক্স থাকবে আমাদের। দেখি হ্যাঁ সবাই একটু প্রশ্ন বুঝে বুঝে আনসার করবেন। হ্যাঁ দেখি। আচ্ছা 27 24 23 হ্যাঁ গুড, হ্যাঁ দেখি সাবাস। 27 থেকে 3 বাদ একটু মিস্টেক হয়ে গেছিলো ভাই, দেখি নাই, মানে স্পিড লেখা হয়ে গেছিলো। 27 থেকে 23 হয়, ওই যে আপুটা লিখে দিছে যে 27 - 4 24, ওই দেখেন এবার আনসার হবে 12। হ্যাঁ সাবাস, ওকে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ওকে ক্লিয়ার বুঝি স্যার, ওকে ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। আমি কিছু নাম বলবো যারা নিয়মিত ক্লাস করে, ইমন ভাইয়া ক্লাস করে, আবু রাহান ভাইয়া ক্লাস করে, আর সব বোনেরা ক্লাস করে। ওকে তাহলে সবগুলো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এইগুলো প্রশ্ন ভাই অপশন দেখে দেখে জানাতে আনসার করা যায়। হ্যাঁ দেখি একটু ভালো করে চেষ্টা করবেন। আচ্ছা আপনারা কে কে খাতা কলম নিয়ে বসেছেন আমাকে একটু জানাবেন তো, যে কে কে স্যার খাতা কলম নিয়ে বসেছেন। আর সবাই ঠিক তাই ভাই আমিও গরমিল করেছি, রাজাউল হক খান। হ্যাঁ এখানে প্রত্যেকটা ভাই বোন নিজের মনে করে ক্লাস করবেন, যে আপনার কোনো অভিভাবক ক্লাস নিচ্ছে, সো ক্লাসটি করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা দেখি এই টাইপের আমি আরেকটা প্রশ্ন আপনাদের দিই, দেখি কে কে আনসার করতে পারেন। সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। হ্যাঁ আর দেখবো এটা কে কে আনসার করতে পারেন। ওকে আচ্ছা দেখি এটাকে ক্যান্সার করতে পারেন। দেখি এটা আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্ন মেবি, যে কোনো বৃহত্তম সংখ্যা, আল্লাহ ওটা মিশে হতেই ওটা হয়েছে ভাই মিশে দিলাম, ওইখানে তো লেখা হইতাম যে কোনো বৃহত্তম সংখ্যা 28 42 এবং আগে আনসার করবেন না, প্রশ্ন ভালো দেখবেন, এবং 69কে ভাগ করলে কি করলে ভাগ করলে যথাক্রমে 4 6 9 ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে। আচ্ছা দেখি সবাই একটু দ্রুত করতে আনসার করতে দেখি। 14 18 19 আর হচ্ছে আমাদের 12। দেখি এই প্রশ্নটা কে কে পারে, যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 28 42 48কে, দেখি সবাই একটু দ্রুত করে আনসার করবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে, নেটওয়ার্ক সমস্যা, কেউ আগে ভিডিওর কথা আগে শুনতে পাচ্ছে আর কেউ পরে শুনতে পাচ্ছে, এই কারণে কেউ কেউ সঠিক উত্তর দিচ্ছে। একটু নেট সমস্যা হয়েছে, নেট সমস্যার জন্য অনেক ভাই বোন ক্লাস থেকে চলেই গিয়েছে রাগ করে মনে হয়। হ্যাঁ সবিরা ভাই বোন আমার একটুখানি দৃষ্টিকোণ থেকে আমি আবারও বলছি যে আজকে বৃষ্টি হয়েছে, সো এখানে আপনারা একটু নেট সমস্যা হচ্ছেই, চেষ্টা করবেন যাতে সবাই একটু হ্যাঁ ওকে
সবাই একটু দ্রুত আনসার করতে দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন। আচ্ছা, যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 এবং 69কে ভাগ করলে তখন কি 4, 6, 9 কি ভাগশেষ থাকবে 14, 18, 19, 12। দেখি একে আনসার করতে পারেন, সবাই একটু আনসার করতে দেখি। হ্যাঁ ওকে, 12, 12, 12, 12, গুড। এই তো ভালো আনসার করেছেন, সাবাস। হ্যাঁ সবাই আনসার করেন ভাই, আজকে ক্লাস থেকেও চলে যাবেন না, একদম শেষ পর্যন্ত ক্লাস দেখার চেষ্টা করবেন। রেজাউল হক 12, নিয়ার নূর 12। হ্যাঁ তো গুড, আপনার কত ভালো ম্যাথ পারেন, সবাই কত ভালো ম্যাথ পারেন, ধন্যবাদ। এই যে আনসার করছেন না, অনেক কিছু শিখতে পারেন ভাই, সবাই আনসার করতেছেন। দেখেন একদম সিম্পল, যতগুলো বাক্সেস বলছে ততগুলো কি মান বিয়োগ হবে। 28 কত হচ্ছে 24, তার মানে কি হচ্ছে আমাদের 42 মাইনাস কত হচ্ছে 36। একটু শিখেই তো দিয়েছে আপনাদের, যদি এমসিকিউ আসে। কত হচ্ছে 69 মাইনাস 9 মানে কি 60। তার মানে কি পদত যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ঘষাগুলো কী হচ্ছে, আমাদের এই ঘষাগুলো কী হচ্ছে বৃহত্তম সংখ্যা। তার মানে কী করবো আমরা এখন, যে 24, 36 এবং 60, যদি এটাকে আমরা ঘষা করি দেখেন তো বোন, 14 কি যাবো না ক্রস, 18 যাবো না ক্রস, 19 যাবে না ক্রস, যাবে কিন্তু 12 দিয়ে দে, 12 দোকানে 24, 3 12 36, 5 12 60। তার মানে কি আমাদের 12। যখন এই টাইপের প্রশ্নগুলো আসবে ভাই, তখন মাথায় রাখবেন কি ঘষাগু, তখন দেখবেন যে যা বের করছেন আপনি অপশন দিয়ে চেক করবেন। অপশন দিয়েছেন কি, অপশন দিয়ে চেক করলে আপনি একদম চোখের পলক কি সেকেন্ডে বুঝতে পারবেন যে এইটা এত আনসার হতো। এটা আপনার একটা টেকনিক শিখে দিলাম আজকে। ওকে, আল্লাহ দেখছেন, আসলে মানুষ বিপদে পড়লে কেউ বাস থাকে না, একটু নেট স্লো হয়েছে অনেক ভাবে চলে গেছে, তারা কি আসলে এইচডি নেট চাই? আমাদের মতো গরিব মানুষদের ক্লাস তারা করে দেখছেন। ওকে, তা আমাকে আসলে ওর বুঝতে পারছেন। আচ্ছা বলেন তো আপনাদের এক ভাইকে বলেন তো, স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কি, আপনাদের ক্লিয়ার হয়েছে, আপনাদের কি একটু ক্লিয়ার হয়েছে বলেন তো আমাকে। আচ্ছা দেখেন এখানে একটু একটু ভালো করে খেয়াল করবেন যে এই প্রশ্ন একটু বুঝে বুঝে আনসার করবেন। যে সর্বমোট, আচ্ছা সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, কত সংখ্যক গাছ লাগালে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে কি 42 সারিতে আপনার কি 42 সারিতে গাছ লাগালে 42 সারিতে কি গাছ লাগালে একটি কম বা বেশি হবে না, একটি কম বা বেশি হবে না। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন দেখি, কে কে পারেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন দেখি কে কে পারেন, দেখি সবাই আনসার করতে দেখি যে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটি কম বা বেশি হতে পারে, একটি কম বা বেশি হতে পারে। দেখি কে কে পারেন। হ্যাঁ সবাই আনসার করতে দেখি, ক্লিয়ার। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন ভাই, দেখেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন দেখি। 140, হ্যাঁ সবাই আনসার করেন ভাই, ভুল হবেই, ভুলটাই জীবনের অংশ। দেখি কে আনসার করতে পারেন, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ দেখে আসি প্রিয় ভাই বোন ক্লাসে রিয়াকশন দিল কিনা। প্রিয় ভাই বোন আমরা আশা করবো সবাই ক্লাসটি শেয়ার করবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করবেন, কারণ দেখেন আজ যদি ক্লাস সর্বোচ্চ শেয়ার হয় আমাদের ক্লাসগুলো কি একটু রিস্ট হবে এবং আপনার সকল বন্ধু কি ক্লাসগুলোতে কি যুক্ত হতে পারবে। যারা এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করে রাখেন, যারা আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা কাইন্ডলি একটু ইনবক্স করে রাখেন, কারণ আপনাদের ক্লাস শেষে আমি নক দেবো, বুঝাই দেন। ওকে ধন্যবাদ, একজন মাত্র আনসার করেছেন, ধন্যবাদ। এখন দেখেন এইখানে দ্বারা যে সংখ্যাগুলো বলছে 7, 14, 21, 35, 42, আমরা কি করবো এই সংখ্যাগুলো কী করবো, সংখ্যাগুলো কি লসাগু বের করবো, কী করবো লসাগু বের করবো। 7, 14, 21, 35, 42 আমরা কী জানেন এই সংখ্যাগুলো কী করবো, আমরা এখানে
কী বের করবো আমরা এই সংখ্যাগুলো কী বের করবো গসাগু বের করব। তার আমরা লসাগু বের করবো, কী করবো লসাগু বের করবো। তা আমরা যদি এটা লসাগু বের করি দেখেন তো সিম্পলভাবে একটু যদি আমরা কি 7 দ্বারা করি, কী করি 7 দ্বারা করি, কথা বলুন তো 7 একে 7, 7 দোকানে 14, 3 সাতা 21, 5 সাতা 35, 6 সাতা 42। এখন এটা কিন্তু আপনাদের শিখে যান সহজভাবে করার জন্য, বুঝছেন ভাই। তার মানে কি এখানে যাবো কোন সংখ্যা 2-তে যাবো, 2 একে 2, 2 একে 2 গেল না, এখানে 2-তে যাবে না, কারণ 2-তে তো বসতে আসে না, 3-তে যাবে, হ্যাঁ 3-তে করে দিত, 3 একে 3 2 থাকলো, 3 একে 3 5 আর কত 2, মানে 3 দোকানে 6, আবার দেখি 2 দিয়ে, মানে সহজভাবে নিয়ে করার জন্য, ইজিতে নিয়ে করার জন্য কত হচ্ছে 1 1 1 5 2। তা আমরা কী পেলাম 7 3 2 5, গুণ করে দেন কত হচ্ছে আমাদের বলেন তো 7 3 2 5, 3 সাথে 21, 21 দোকানে 42, আর যদি আমরা 42কে 5 দ্বারা কত হয় 5 দোকান 0 4 5 20 কত 21 210। তার মানে কি আমাদের কত অপশন কি 210। আর একটু না বুঝলে কাইন্ডলি আমাকে বলেন তো স্যার বুঝতে পারি নাই, যদি বুঝতে পারেন হ্যাঁ সবাই একটু দ্রুত। মামাস মানে বুঝলাম না, হ্যাঁ সবাই একটু দ্রুত চেষ্টা করুন দেখি পারেন কিনা আপনারা। আমাদের নেট কিন্তু ঠিক হয়ে গেছে, হ্যাঁ সবাই একটু আবার ক্লাসে আসেন, সবগুলো রসাও করলে, হ্যাঁ সবগুলো। ইমন ভাই ধন্যবাদ, তিনি আসলে 7 দিয়ে কি 15 হতে করা যায় না, ওই করছি দেখেন তো ওটা ভাই 35 15 না তো ভাই, ওটা 35, এটা ছিল 35 ছিল 35 ভাই 35, এই যে দেখেন 35 এটা ছিল 35, দেখেন 7 7 14 21 35 আর হচ্ছে আমাদের কি 42 সংখ্যাটা, এই 3 সংখ্যা হচ্ছে আপনাদের কি লসাগু 7 14 21 35। আপনারা হয়তো এখানে একটু মিস্টেক করে ফেলছেন, এটা আমাদের 14, যদি একটু লেখার প্রবলেম হয় অবশ্যই জানাবেন, হ্যাঁ স্যার লেখার সমস্যা হচ্ছে আপনি কাইন্ডলি একটু কমেন্টে বলে দেন। 7 থেকে 7, 7 দোকানে 14, 3 সাথে 21, 5 সাথে 35, 6 সাথে 42। আশা করি বুঝতে পারছেন। ওকে, যার বাইরে থাকার কারণে উত্তর দিতে পারতেছি না, কিন্তু সবগুলোই বুঝতে স্যার। হ্যাঁ ওকে 35 স্যার, 7 দিয়ে কি 15কে 7 দিয়ে তো 15 যায় না, ওইটা ভাই দেখেন একটু 7 14 21 35 42 ছিল আমাদের সংখ্যাটা, ওটা 35, হ্যাঁ ওটা 35। ধন্যবাদ আইনুন আনিসাত, আপনি ধরিয়ে দিয়েছেন। ওকে কি সামনে ক্লিয়ার। যারা এখন আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারেন মাত্র 50 টাকা ফি দিয়ে তারা যুক্ত হতে পারবেন, আর যারা যুক্ত হতে ইচ্ছুক আছে তারা কাইন্ডলি একটু আমাকে ইনবক্সে নক দেখেন, আপনাদের ইনশাআল্লাহ ক্লাস শেষেই জয়েন করে নেব গ্রুপে। হ্যাঁ সবাই একটু দ্রুত চেষ্টা করেন তো। আচ্ছা ওকে, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে বলুন স্যার ক্লিয়ার হয়েছে, আপনি যখন পরবর্তী প্রশ্ন দিতে পারেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু ক্লিয়ার করে দেবেন, আমি একটু দেখে আসি যে আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনরা ক্লাসটা শেয়ার করেছে কিনা। ক্লিয়ার স্যার 210 আনসার, ধন্যবাদ আবু রাহান ভাইয়া। ওকে আবু রাহান ভাই, আপনি কি এক্সাম বেসে যুক্ত হয়েছেন? আপনার সাথে এক্সাম বেস জমবে না তো? আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন যদি ক্লাসটি কারো ভালো লাগে অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন, আর সবাই একটু ক্লাসে একটু পারলে ক্লাসে একটু বেশি রিয়াকশন দেন। হ্যাঁ ভাই, আচ্ছা যদি কেউ বাংলাদেশ টিমের স্কোর জানেন, যদি কেউ কাইন্ডলি বাংলাদেশ টিমের স্কোর জানেন একটু লেখেন তো দেখি একটু, ক্লাসে মাঝখানে যাবে না। শ্রীলঙ্কা জিতলো না, হলো একটু দেখি তো। যদি কেউ ক্লাসে মাঝখানে বাংলাদেশ শ্রীলঙ্কা স্কোর জানেন আমাকে একটু জানান তো, একটু দেখি ইনবক্সে নক দেন ভাই দেখেন। ওকে ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আমার প্রিয় বোনেরা আসলে দেখেন কথা বলি যে বোনেরা কতটুকু সিরিয়াস পড়াশোনার প্রতি, প্রত্যেকটা ভাই বোনই কিন্তু করেছে, কিন্তু অনেক ভাই কম, কিন্তু বোনরা একটু বেশি। আচ্ছা ধন্যবাদ। নেক্সট ম্যাথ আলপনা আক্তার স্যার কইরু, হ্যাঁ ওকে সাবাস। আচ্ছা সবারই কমেন্ট করতে হবে, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা আপনাদের সব ক্লাস টাইম লাইন আসছে। হ্যাঁ সবাই টাইম লাইনে ক্লাসগুলো রেখে দিবেন, আর আপনারা বন্ধুদের একটু ইনভাইট দিবেন, তাদের সবাই ক্লাস করতে পারে। আচ্ছা এখন দেখেন একটা মজার জিনিস শিখে দেবো আপনাদের। অলরেডি আজকে আমার 10টা প্রশ্ন আনসার করেছে, দেখেন আরও আজকে আনসার করব। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে, কি বললাম যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, কি বললাম যে 2 যোগ করলে 12 18 24 দ্বারা বিভাজ্য হবে। কী হবে? বিভাজ্য হবে। হ্যাঁ
এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবে তারা সবাই কাইন্ডলি একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। 70, 72, 74 আর হচ্ছে 76। দেখি কে কে পারেন। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা কি বিভাজ্য হবে? হ্যাঁ, দেখি কে কে পারেন। স্যার 170, দেখি আর কে কে পারেন। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত আনসার চেষ্টা করেন তো দেখি। ওকে, 170 আর 8 উইকেট পড়ে গেছে। হ্যাঁ, সাবাস, ভালো লাগে। বাংলাদেশ জিতলে আসলে খুব মন থেকে ভালো লাগে, মানে বাংলাদেশ খেলার প্রতি আমি চরম ভক্ত ভাই। কিন্তু এখন বললাম না, আপনাদের তো ভালোবাসি, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি মহব্বতটা কমে গেছে, এজন্য মাঝে মাঝে স্কোর দেখি। তাও আপনারা ক্লাস করেন না ভাই, দেখছেন? আমার নামে কি আজমিন আখি, আপনি কি আমাদের এক্সামে ভর্তি হয়েছেন? দেখি। ওকে, প্রিয় ভাই বোন আমার সবাই আনসার করতেছেন। আরিফুল ইসলাম আসলাম ভাই, দেখি। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি অবশ্যই জানাবেন। হ্যাঁ, কাইন্ডলি অবশ্যই জানাবেন যদি কারো সমস্যা থাকে। হ্যাঁ, ওকে, কোন লোকের সঙ্গে থাকে 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে আপনাদের দুটো জিনিস শিখে দিচ্ছি। যদি কখনো দেখেন যে একটা ভাই প্রশ্ন আছে, লঘিষ্ঠ সংখ্যার সাথে কী বলছে? 2 যোগ। কী বলছে? 2 যোগ। যখন ভাই 2 যোগ করবে না, এখানে ভাই লঘিষ্ঠ কথা ভাই মনে রাখবেন। হ্যাঁ, দেখেন লিখে দিচ্ছি যে লঘিষ্ঠ ন্যূনতম কমপক্ষে লঘিষ্ঠ ন্যূনতম কমপক্ষে এবং সর্বনিম্ন কথাগুলো থাকলে কি হবে? এই কথাগুলো থাকলে কি হবে? লসাগু হবে। এখন আপনি যে লসাগুটা পাবেন মাথায় রাখেন। হ্যাঁ, যদি কখনো প্রশ্নে বলে যে যোগ করলে তাহলে যোগ করলে লসাগু যা পাইলেন অসংখ্য 2 বিয়োগ করে দিবেন, যা পাবেন এটি আপনার আনসার। আবার বোঝেন কথা বলছি। যদি কখনো দেখেন যে লঘিষ্ঠ ন্যূনতম কমপক্ষে সর্বকথা আছে, তাহলে কি হবে? তাহলে লসাগু হবে। এই লসাগুটা হওয়ার পর যদি কখনো প্রশ্নে বলে যে যোগ করো, যে সংখ্যাটা বলে যোগ করো, ওই সংখ্যাটা কী হবেন? বিয়োগ করে দিবেন, ওই সংখ্যাটা বিয়োগ করে দিবেন। তার মানে কী হবেন? এখন 12, 18, 24, এই 12, 18, 24 কেউ বলা লসাগু করবো। কত হয় বলেন তো? যদি করি 2 দিয়ে করি কত হলো? 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24। আবার যদি করি 2 দিয়ে কত যাই? 3 দোকানে 6, 9 চাই না, 3 দোকানে 6 দোকানে 12। আবার যদি করি 3 কত হলে হচ্ছে 3 একে 3, 3 তিরিকে 9, 3 দোকানে 6। তার মানে কি 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, 72। তার মানে কি ভাই আমরা 72 ভাই। লসাগু পাইলাম 72, আর বলছে কি 2 যোগ করো। তার মানে কি লসাগুর সঙ্গে আমরা কি 2 বিয়োগ করে দেবো, পাবো কত? 70। এই 70টা হচ্ছে আমাদের কি প্রদত্ত অপশন, মানে কি কোন নাম্বারটা হচ্ছে আমাদের কি সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, দেখেন। আচ্ছা, হালিমাতুস সাদিয়া, আপনি দেখেন একটু আপু ভুল আনসার করেছেন, ধন্যবাদ। ভুল করার জন্য ধন্যবাদ, কারণ আপনি যদি ভুল থেকে শিখতে পারেন সেক্ষেত্রে আপনি কি অনেক কিছু ভালো শিখতে পারবেন। হ্যাঁ, আপনারা বেশি বেশি ভুল করেন। আরেকটা আপু লিখেছেন শ্রীলঙ্কা 172 রান 8 উইকেট। হ্যাঁ, ধন্যবাদ। তিনিও খেলা দেখেন। ওকে, সবাই ভালো আনসার করতেছেন, সবাই আনসার করেন। আর যারা এক্সাম বেসে ভর্তি হতে চান তারা কাইন্ডলি একটু কমেন্টে জানান। হ্যাঁ, আপনাদের কিন্তু ক্লাস শেষেই যুক্ত করে দেব। আচ্ছা, তাহলে আশা করি সকলে ভালো করে বুঝে গেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, ওকে, ক্লাস থেকে যারা চলে যায় তারা ফাঁকিবাজ, ক্লাস থেকে চলে যাবেন না, একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাস করার চেষ্টা করবেন। আচ্ছা, আশা করি সকলে বুঝে গেছেন। হ্যাঁ, আশা করি সকলে বুঝে গেছেন। আচ্ছা, আমরা এখন একটা মজার অঙ্ক করবো। হ্যাঁ, দেখেন এই সংখ্যাটা কে বুঝতে পারছেন একটু মাথায় রাখবেন ভাই। ওকে, তাহলে আচ্ছা আমরা একটা বুঝে গেছি, ধন্যবাদ সবাইকে। আর যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখেন। এই প্রশ্নটা ভাই জাকির ভাইকে ওহরও আসে, চিন্তা করতে পারবেন না যে কী পরিমাণ আসে। আচ্ছা, 70, ধন্যবাদ। যে সমস্ত ভাই বোন আনসার করতেছেন, দেখছেন আপনাদের আসলে সত্যি অর্থে আপনাদের পড়ার প্রতি যে একটা স্পিডনেস আছে, এটা দেখে আমিও খুব ভালো লাগছে আমার। দেখেন, আচ্ছা দেখি এটা কী পারেন যে কোনো স্কুলে ছাত্র সংখ্যাকে যে কি বললাম যে ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা 5,8,20 দ্বারা 5,8, যদি 20 দ্বারা ভাগ করলে কি বললাম যে কোনো স্কুল ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার
12ই প্রত্যেক 12ই 4 জন ছাত্র 4 জন ছাত্র ছাত্র কে থাকে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত ওই স্কুলের ছাত্র সংখ্যা কত দেখি কে কে আনসার করতে পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন দেখি কে কে আনসার করতে পারেন 40 42 44 আর হচ্ছে 48 দেখি কে আনসার করেন যে কোনো স্কুলে ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রত্যেক 12ই 4 জন কী থাকবে অবশিষ্ট থাকবে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত দেখি কে পারেন আচ্ছা 11 নম্বর কোশ্চেন স্যার এটা আমাদের 11 নম্বর কোশ্চেন ওকে একটু বলে দেবেন হ্যাঁ ভাইয়া একটু বলে দেবেন যে আমাদের কোনটা 11 নম্বর কোশ্চেন আছে আচ্ছা আচ্ছা একটু দেখেন আচ্ছা যাদের ক্লিয়ার ওই দ্বারা 11 নম্বর কোশ্চেন স্যার ওকে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন হ্যাঁ আর যদি কেউ নতুন যুক্ত থাকেন অবশ্যই জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কারণ আপনাদের জেলা দেখে আমরা বুঝবো যে আসলে আচ্ছা সবাই একটু আনসার করতে দেখি যদি কারো সমস্যা মনে হয় আরিফুল হাসান রিয়াদ আপনি আজকে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন ধন্যবাদ প্রিয় ভাই শারমিন জান আপনি জান্নাতুল ফেরদৌস টুম্পা আপনি কি এক্সাম বেসে ভর্তি হয়েছেন তারপরে শারমিন জান আপনি কি এক্সাম বেসে ভর্তি হয়েছেন নেট প্রবলেম স্যার আমার না আপনাদের বলেন তো একটু কার নেট সমস্যা আমার তো নেট এখন চলতে দুমাইয়া একদম পুরা সুপার হিট নেট ওকে নেট প্রবলেম স্যার আচ্ছা দেখেন কি সকলে বুঝতে পারছেন কি না সকলে দ্রুত আনসার করেন তো দেখি হ্যাঁ দ্রুত আনসার করেন সবাই একটু দ্রুত আনসার করেন দেখি কে কে পারেন আপনাদের আমি একটা 30 থেকে 40 সেকেন্ড সময় দিচ্ছি সবাই পারলে একটু আনসার করেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসে কিন্তু বেশি রিয়াকশন হচ্ছে না এটা খুব দুঃখের বিষয় যে প্রিয় ভাই বোনরা আসলে ক্লাসে রিয়াকশন দিচ্ছে না যদি আপনারা মন থেকে ভালোবাসতেন আল্লাহ 108টা রিয়াকশন মাত্র ক্লাসে তাও আবার 42টা শেয়ার প্রিয় ভাই বোনরা আমাকে বলে যাচ্ছে না ভাই হ্যাঁ ক্লাসটা কি আপনার জোস করতে হবে না ভাইয়া একটা কথা বলেছে মনে আছে যে লক্ষ্মীপুর থেকে দেখছি আমি নতুন স্যার দিলরুবা জাহান আপনি চাইলে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন একটু পরে নক দিতে পারেন আচ্ছা একদম সিম্পল ভাই এখানে যে সংখ্যাগুলো বলছে ভাই কি 5 8 20 আমরা কীভাবে লসাগু করবো তার মানে কি বলছে 5 8 20 এর লসাগু কত হচ্ছে বলেন তো কত হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমরা যদি এখানে কত দ্বারা 5 দ্বারা করি কত হয় আচ্ছা দেখি আগে 4 দ্বারা করি হ্যাঁ 5 কত হচ্ছে তারপরে 4 দোকানে 8 4 5 20 5 দ্বারা করলে 5 থেকে 5 2 1 মানে 5 থেকে 5 5 থেকে 5 দ্বারা করে 1 হয় না তার মতো পেলাম আমরা তার মতো পেলাম যে 4 গুণন 5 গুণন 2 4 5 20 20 2 তো 40 পাওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে ভাই দেখেন আমরা যে 40 পেলাম এখানে বলছিল যে প্রত্যেকবারও কি যখন ভাগ করছে প্রত্যেকবারই কী হয় প্রত্যেকবারই আপনার কী হয় বলেন তো প্রত্যেকবারই আপনার 4 জনকে থেকে অবশিষ্ট থাকে এই 4 জন যে অবশিষ্ট মানে কি 40-এর সঙ্গে 4 যোগ করলেই তাদের কি পরিপূর্ণ হয়ে যাবে কি তাদের ছাত্র সংখ্যা কত হচ্ছে 44 জন তার মানে এখান থেকে বলছে প্রথম অপশন কোনটা ঘর নাম্বারটা হচ্ছে প্রথম অপশন আচ্ছা সকলে বুঝতে পারছেন ভাই কেউ না বুঝতে পারছে স্যার লসাগু মানের সাথে 4 এড করলে হবে হ্যাঁ ইমন আহমেদ ধন্যবাদ ভাই লসাগু মানের সাথে কি আমাদের 4 যোগ করলেই হবে অতিরিক্ত সংখ্যা আপনার নির্ণয় করা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি একটা ভাই বোন অঙ্কগুলো না বুঝতে পারেন সো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আসলে আমি চাচ্ছি যে আপনারা অনেক ভালো করে বুঝতে পারেন ওকে পেশাকি প্রত্যাশী ভাই বোন সবাই একটু অনুগ্রহ করে সবাই এক বাইককে একটি বা দুটি করে একটু শেয়ার করুন দেখি ভাই বোন ক্লাস শেয়ার কম রেসপন্স নাই ক্লাসে তারপরে ক্লাসে রিয়াকশন নাই কেমনি কি ভাই বলেন মানুষ আসলে ভালোবাসে না দেখছেন মানুষের আসলে ফ্রি কিছু দিলে ভালোবাসে না ওরা সব ঘৃণা করে আচ্ছা দেখি এই প্রশ্নটা কে পারে দেখবো এই প্রশ্নটা কে পারে একটু আগে আমি আপনাদের এটা আমাদের কত নম্বর প্রশ্ন এটা আমাদের 12 নম্বর প্রশ্ন ভাই দেখেন 197 এর সাথে 197 এর সাথে কত যোগ করলে এই যে আমাদের একটা প্রশ্ন আসে পড়ছে কত যোগ করলে কি বললাম কত যোগ করলে সংখ্যাটি 9 15 এবং 25 দ্বারা 9 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে
দেখি এই প্রশ্নটা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন, দেখি কে কে পারেন। 25, 27, 28 আর গ নাম্বারটা হচ্ছে 29। দেখি কে পারেন। 97 সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? দেখি কে পারেন, দেখি কে কে পারেন। এক্সাম বেসে ফি কত টাকা স্যার? মাত্র 50 টাকা প্রিয় বোন আমার। একটাকে আপনাদের কিন্তু নাম্বারটা বলে দিয়েছি, হ্যাঁ রিয়াকশন দিচ্ছি। সোহানা আক্তার সুমি আপু, আপনি রিয়াকশন দেন না, আপনি তো এমন রিয়াকশন দেন লাস্টের পর্যায়ে রিয়াকশনই উঠে যাবে। হ্যাঁ, তারা জয়েন হয়ে গেছে, ধন্যবাদ। সবাই একটু শেয়ার দেন। হ্যাঁ, আপনারা যদি শেয়ার দেন আপনার মাধ্যমে কি আরও বন্ধুবান্ধবগুলো যুক্ত হতে পারবো। তাদের বলতে তোমাদের সবাই কমেন্ট করে, হ্যাঁ সবাই যদি কমেন্ট করে ক্লাসে, কারণ আপনারা যদি কমেন্ট করেন ক্লাসে কিন্তু রেসপন্স বাড়ে। হ্যাঁ, আমি একটু পর দেখি আপনার ক্লাসে কিন্তু ভাই রিয়াকশন নাই, ক্লাসে রিয়াকশন নেই ভাই, মাত্র 108টা রিয়াকশন, আর তো শেয়ার ভাই নাইকেই বলেন তো। আসলে যত বেশি আমাদের ক্লাসে রিয়াকশন হবে, তত বেশি ক্লাসে রিয়াকশন হবে, তত বেশি কি ক্লাসে রেসপন্স হবে এবং কি প্রিয় ভাই বোনরা যুক্ত হতে পারবে। ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন দেন তো প্রিয় ভাই বোন। হ্যাঁ, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দেন, ক্লাসে সবাই একটু বেশি বেশি ভালো রিয়াকশন দেন, কারণ আপনারা যদি রিয়াকশন বেশি বেশি দেন ক্লাসগুলো কি ঠিক আছে রিয়াকশন দিব না, দিবেন। স্যার ভর্তি হবো কীভাবে? প্রিয় দিলরুবা জাহান আপু, আপনাকে বলে দিই, আপনি একটু কাইন্ডলি দেখেন। এই নাম্বার আপনি সেন্ড মানি করেন 01996830887, এই নাম্বারে সেন্ড মানি করেন, বিকাশ নগদে সেন্ড মানি করেন। এই নাম্বারে বিকাশ নগদ জিরা আছে নগদ করেন, বিকাশ নগদ এই নাম্বারে সেন্ড মানি করেন। সেন্ড মানি করে স্ক্রিনশটটা দিয়ে আমি ইনশাল্লাহ আপনাকে গ্রুপ অ্যাড করে দেবো। ওকে, 108টা রিয়াকশন আমি দিয়েছি। আল্লাহ, সোহানা আক্তার সুমি, ধন্যবাদ। আল্লাহ তাআলা এই বিনিময়ে তাকে একটা ভালো হাজব্যান্ড পাওয়ার মতো তৌফিক দান করুক। হ্যাঁ, ওকে, আমরা অনেক গল্প করে ফেলেছি, এখন দেখব। আচ্ছা, এই যে এই 9, 15, 25 বাই কী লসাগু করবো? ওই একটু বললাম না যে লসাগু সঙ্গে কী করবো, এই মানটা বিয়োগ করে দিব, তাহলে কি আমাদের কি আনসার বের আসবে। তার মানে দেখেন তো কী ভাই, 9, 15, 25 আর লসাগু কত হয় বলেন তো? 3 দ্বারা করে যাবো না? যাবো, হ্যাঁ। 3 তিরিকে 9, 3 বাসা 15, 25। তারপর দেখো তো, তারপর আমার কত 3 যাবে না এখন, আবার 5 দিয়ে কত, 5 দিয়ে যাবে, কত হচ্ছে 3 থাকলোই, 5 থেকে 5 কত হচ্ছে 5 বাসা 25। তারপর তো 3টা সংখ্যায় ভিন্ন ভিন্ন আছে, আমাদের যাওয়া তো দরকার নাই, প্রয়োজন মনে করি না। আপাতত 3 গুণন 5 গুণন 3 গুণন 5, হ্যাঁ 3 বাসা 15, 3 15 45, আর 45 আর কী করবো আমরা 5কে গুণ করব, কত হয় দেখেন তো এবার আমার। যদি আমরা এখানে কী করি 5 5 হতে আমাদের কথা চলুন তো, আমাদের হচ্ছে 5 5 25, 3 5 15, 3 15 45, 45 কে দেখি বলতে ঠিক আছে না, 3 5 15, 3 15 45, 3 তিরিকে 9, 3 5 15, 25 থাকলো, আবার করলাম 5 দিয়ে 3 থাকলো, 5 থেকে 5 আর হচ্ছে 5। তার মানে আমরা এখন দুটো সংখ্যা করতে আমাদের পর্যন্ত, যে যদি এখন আমরা মানটাকে বাদ দিয়ে হতে আমাদের হচ্ছে কত হচ্ছে 5 5 25-এর 5, 5 5 কত 5 5 হচ্ছে 25-এর 5। তার মানে হাতের হলো কত 2, 4 5 20 আর 2 225। আমরা যদি এখন 225 থেকে 197 বাদ দিই, একটু ভালো করে খেয়াল করেন, 225 97 বিয়োগ দিলাম, কত হলো বলেন তো? 15 থেকে 7 চলে থাকে কত 8, 20 আর 2 কত হচ্ছে 20 আর 2 কত 28, 22 কত দেখেন তো। এই গণনা থেকে প্রদত্ত সঠিক অপশন দেখেন, বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা? না বুঝতে তাহলে বলেন আমাকে। সবাই আমিন বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই আমিন বলবেন। 3টি সংখ্যার হ্যাঁ গুড, 3টি সংখ্যাকে লসাগু করে কি বিয়োগ করলে হবে। ধন্যবাদ, তাহলে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তারা আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছে বললাম, একটু করতো কাদের কাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে, একটু আমার জানতো ক্লিয়ার হয়েছে। 28 হবে স্যার, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ 28 হবে স্যার, গুড। আচ্ছা, দেখি আমাদের ক্লাসটা কয় মিনিট চলে গেল, আর 1 ঘন্টা 14 মিনিট, আর মাত্র 2 থেকে 3টা ম্যাথ করাবো। যারা এখন আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন নাই তারা দ্রুত এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ এক্সাম বেসে সবাই ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, আমরা একটা মজার অঙ্ক শিখবো। হ্যাঁ, এখন আমরা মজার অঙ্ক শিখবো, যে অঙ্কগুলো আমাদের চাকরি পরীক্ষা সবার। আচ্ছা, এই সূত্রটা একটু মুখস্থ রাখি। হ্যাঁ, এই একটা সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। যে সূত্রটা একটু সকলে রেখে রাখেন, যে এই যে ভাই দেখেন, অপর সংখ্যা
যদি প্রশ্নে বলে যে অপর সংখ্যাটি কত, কি বলে যে অপর সংখ্যা, এই যে লসাগু গুণন হচ্ছে কি গসাগু, আবার বলেছি লসাগু গুণন কি গসাগু, বাই হচ্ছে কত, বাই হচ্ছে একটি সংখ্যা। দেখেন লসাগু গুণন কি গসাগু বাই একটি সংখ্যা। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন সবাই একটু ক্লাসে নিজ নিজ দায়িত্বে ক্লাসে একটু বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝেছি স্যার, আমাদের আজকে ক্লিয়ার স্যার। ওকে, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন। হ্যাঁ কেউ না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন যদি কেউ না বুঝতে পারেন। আর আমাদের কিন্তু দেখেন প্রিয় ভাই ক্লাসে কিন্তু বেশি বেশি ভাই রিয়াকশন প্রয়োজন, কারণ শুধু রিয়াকশন না দেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় ভাই। ক্লাসে সবাই একটু রিয়াকশন দেন। হ্যাঁ আপনার বন্ধু যদি জোর করেন এই তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন, কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখেন সবাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমি চাচ্ছি যে সবাই একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ দেখেন আপনি যদি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ তাআলা আপনার প্রতি কি অবশ্যই কৃতজ্ঞ থাকবে, কারণ আপনি আমার কষ্টগুলো বুঝেন ভাই। দেখেন এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কেন বলতো, ওই যে একটা প্রিয় বোন একটা ভালোবাসা পাবো, এটার জন্য কিন্তু আমরা ক্লাস নিই। আমি আবারও বলতেছি রাখবাতা শিবিরের ভাই বোন আমার, অঙ্কটা করার আগে সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন। হ্যাঁ আচ্ছা ওকে, এখন সূত্রটা থাক, আমরা কি একটু অঙ্ক করি। হ্যাঁ দেখেন সিম্পলভাবে একদম শিখবো আমরা। হ্যাঁ দেখেন আমাদের মেবি এটা কত নম্বর ছিল, আমাদের হচ্ছে এটা 13 নম্বর না ভাই। দেখি যে দুইটি সংখ্যা লসাগু, দুটি সংখ্যার লসাগু ৭৫ এবং গসাগু, লসাগু ৭৫ এবং গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে আমাদের 5। আর একটি সংখ্যা পূর্ণ হলে, একটি সংখ্যা 15 হলে, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করবেন। হ্যাঁ অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত দেখি। দুইটি সংখ্যা লসাগু ৭০ এবং গসাগু 5, একটি সংখ্যা পূর্ণ হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা আমি এখানে আপনাদের অপশন দিই, সবাই যারা পারবেন তারা সবাই অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। 23, 24, 25, 36। দেখি 23, 24, 25, 36 কে কে আনসার করতে পারে। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটু আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে উনি ভাই বোন ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা 40 জন ভাই বোনকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করুক, কারণ এই ভাই বোনগুলো ক্লাস আসেন বলে ক্লাসে এখন টিকে আসি। ওকে সবাই একটু এক বাক্যে যদি আপনার 40 ভাই বোন যদি 40 শেয়ার করে দেন খুব খুশি হতাম ভাই। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আপনারা দেখেন আমরা কিন্তু আপনাদের কী চাই বলেন তো, একটু ক্লাসটা ফ্রি দেওয়ার মাধ্যমে একটু শেয়ার চাই, আর কী চাই বলেন তো, টাকা পয়সা আপনার কাছে চাই না কিন্তু। সো আপনারা একটু ক্লাসটা বেশি বেশি রিয়েকশন করেন, আর সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাসটা একটু ভাই শেয়ার করেন। হ্যাঁ আপনারা শেয়ার করেন, ইনশাল্লাহ আমরা কিন্তু ভাই অনেক দূর যেতে পারবো, কিন্তু আপনাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। 75 গুণন 5/25 গুড সাবাস। ওকে একদম সিম্পল ভাই। কী বলছে যে অপর সংখ্যা, ওই যে বললাম না সূত্রটা লিখে দেন। কী লিখে দেন, সূত্রটা লিখে দেন, সূত্রটা লিখে দেন। তারপর কী করবেন, এই ভাই বলেন তো কি লসাগু, লসাগু মানে কি, লসাগু হচ্ছে কত 75 গুণন গসাগু হচ্ছে কত 5 বাই কী বলছে 75 গুণন কি 75 গুণন 5 বাই গুণন 5। তার মানে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জিনিসটা। তারপর কী বলছে কি একটি সংখ্যা, এখানে আমাদের একটি সংখ্যা কত আছে 15, একদম দেখো ভাই সিম্পলভাবে কত হচ্ছে 5 15 কত 75, 5 5 কত 5 5 25, একদম সিম্পলভাবে। তার মানে কি আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। দেখি এই অপশনগুলো কে কে সঠিক আনসার করেছেন, সাবাস আলহামদুলিল্লাহ। এ দেখছেন প্রিয় ভাই বোনেরা আমার কত ভালো আনসার করতেছেন দেখি। হ্যাঁ সাবাস, সবাই ভালো আনসার করেন সাবাস। দেখছেন আপনাদের কি বলবো, আপনাদের পড়ার প্রতি আসলে সত্যিকার অর্থে আপনাদের পড়ার প্রতি অনেক সিরিয়াস আছেন। একদম নেট সমস্যা হচ্ছে, তারপরও যে ক্লাসে আসছেন এটা আলহামদুলিল্লাহ। 25 আমিও ক্লাসে আসি। ওকে আমি দেখতে চাই আপনারা প্রতি মাসে আমরা আপনাদের এটা সুখবর দিয়ে রাখি, এখনও বললাম না, বলা শিখে আসলো। যারা এক্সাম বেসে একটা মাস টানা ফার্স্ট হবে, একটা মাস এক্সাম বেসে যারা সর্বোচ্চ নাম্বার পাবে একটা মাসে, তাদের আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। সো যারা এখনও যুক্ত হতে পারেন নাই মুছবেন না স্যার, তাই আপনি কী করবেন আপু বলেন তো, একটু তুলেন। কেউ তুললে শুরুতে একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আপনি তুলে নিন, বুঝতে পারছেন। আচ্ছা
দেখেন আলহামদুলিল্লাহ ভালো লাগে ক্লাস। ধন্যবাদ দিলুবা জাহান আপু, সোহান আক্তার সুমি। আর কতক্ষণ ক্লাস করতে পারবেন স্যার? আর বেশিক্ষণ করা আমার সর্বোচ্চ গেলে আর 5-10 মিনিট ক্লাস করাবো। হ্যাঁ হ্যাঁ 5-10 মিনিট ক্লাস করাবো। তার আগে আমি দেখতে চাই আজকে আমাদের 100 শেয়ার পূর্ণ করুক। দুঃখের বিষয় প্রিয় ভাই বোনেরা, আমার একটা ক্লাস মাত্র 100 শেয়ার পূর্ণ করেছিলেন আপনারা, আর বাকিগুলো কিন্তু করলেন না। আমি চাচ্ছি সবাই এক বাইককে, এই সবাই এক বাইককে মনির বাইককে ভালোবেসে সবাই একটু এক বাইকে 2টা বা 3টা শেয়ার করে দেন তো দেখি। হ্যাঁ সবাই একটু দ্রুত শেয়ার করে দেন তো ভাই দেখি। সবাই একটু দ্রুত শেয়ার করেন ভাই, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন তো। হ্যাঁ সবাই একটু শেয়ার করেন। আমাকে একটু বলবেন যে কে কে শেয়ার করেছেন, আপনারা একটু বলবেন যে কে কে শেয়ার করেছেন। হ্যাঁ আমি দেখতে চাই আমার প্রাণপ্রিয় কলিজা ভাই বোনেরা কে কে শেয়ার করেছেন। শারমিন জাহান ক্লিয়ার, শারমিন জাহান আপু আপনি একটু নক দিয়েন, আপনাকে আমি এক্সাম বেসে অ্যাড করে দেবেন। হ্যাঁ আচ্ছা, তা সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, গুড। সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আচ্ছা দেখি এই টাইপের আমাদের আরও প্রশ্ন আছে কি না, থাকলে আপনারা আজ করবেন। ওকে দেখতে চাই। সবাই একটু পারলে ক্লাসটা শেয়ার করবেন, সবাই একটু পারলে ক্লাসটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন দিবেন। আর আমাদের যারা আসলে সত্যিকার অর্থে আপনারা এক্সাম বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। আচ্ছা সবাই একটু দ্রুত চেষ্টা করেন যে আমাদের এক্সাম বেসে কি যুক্ত হওয়ার জন্য। আচ্ছা দেখি আপনারা কে কে এই প্রশ্নটা পারেন। সো সবাই একটু দেখে নেন। হ্যাঁ সবাই একটু দেখে নেন। যদি আমাদের প্রশ্নগুলো কেউ না পারেন অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাবেন। রুমি ইসরাত কাম ধন্যবাদ প্রিয় বোন। স্যার শেয়ার ডান। সুপ্তি বিনতে আহমদ ক্লিয়ার ডান। হ্যাঁ সবাই ক্লিয়ার করেন। অমাইক প্রিয় স্যার। বিজে নাবিল ধন্যবাদ ভাই। স্যার 78 নম্বর ম্যাথটা আরেকবার বলেন। স্যার 57 নম্বর ম্যাথটা আরেকবার বলেন। আপু একটু তো এখন সম্ভব না, এখন আপনি পরে একটু বলে দিয়ে এক্সাম বেসের রুটিন আছে, এক্সাম বেসের রুটিন দিব আমরা, এক্সাম বেসের রুটিন দিয়ে দিব। কালকে আমরা মেবি রুটিনটা রেডি করে ফেলবো কিংবা আপনাদের দিয়ে দেবো। আপনি একটু প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসে শেয়ার করেন তো, কারণ ক্লাসে কিন্তু আমাদের রিয়াকশন কম ভাই। সেখানে আমাদের 200-250 রিয়াকশন থাকে, আপনারা এখানে রিয়াকশন করলেন না ভাই আর শেয়ার করলেন না ভাই। সবাই একটু শেয়ার করেন ক্লাসটা। আচ্ছা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ ওকে আপুরা যুক্ত হয়ে যান। আমাদের অনেক আপু আছে স্বামী সঙ্গে সামলে ক্লাসে আসে। ওকে ক্লাসে যাচ্ছি সর্বোচ্চ বাইটেশন। আচ্ছা দেখি আমি আরেকটা আপনাদের ম্যাথ দিচ্ছি, দেখি কে কে পারেন। দুইটির সংখ্যার লসাগু কি বলেন তো দেখি, এই মানগুলো একটু মিশিয়ে আপনাদের দিচ্ছি যে কে কে পারেন। দুইটির সংখ্যার লসাগু গসাগু তোমাকে তো দেখি। লসাগু হচ্ছে আপনার 360, দেখি এটা পারবেন ভাই। লসাগু হচ্ছে 360 আর আপনার গসাগু হচ্ছে 2 এবং আপনার একটি সংখ্যা হচ্ছে কত, একটি সংখ্যা হচ্ছে আপনার 36 হলে অপর সংখ্যাটি কত দেখি কে বলতে পারেন। দুটি সংখ্যার লসাগু 360 এবং গসাগু 2 হলে একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? সবাই একটু দ্রুত বলার চেষ্টা করুন দেখি। স্যার রিয়াকশন দিচ্ছি, কোথায় যাচ্ছে স্যার রিয়াকশন? তো স্যার আমি নতুন পেজ খুলেছি, আজকে এখনও কোনো ফ্রেন্ড নেই। আপনি নতুন পেজ খুলেছেন? হ্যাঁ ওকে সবাই ফ্রেন্ড হয়ে যান আপুর। আচ্ছা আমি আবারও বলছি যে একদশী বিয়ে পাবেন আমার, যে যারা যারা মেট্রি পারেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন দেখি। যারা পারেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটা বেশি রিয়াকশন দেন, কারণ আপনাদের রিয়াকশনের উপর নির্ভর করে আমাদের মনের স্পিডটা, কারণ আমরা দেখি আমাদের প্রিয় ভাই বোনরা কমেন্ট করে কিনা। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আচ্ছা দেখি সবাই আনসার করে দেখি, সবাই একটু দ্রুত আনসার করুন দেখি, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আমরা আর দুটা ম্যাথ করবো, হ্যাঁ দুটা চমৎকার ম্যাথ করে ক্লাস শেষ করে দেবো আজকে। দুটি সংখ্যা লসাগু কত 360 এবং গসাগু 2 হলে অপর সংখ্যাটি কত? একদম বাই সিম্পল, এই যে বাই নিয়ে আসেন, অপর সংখ্যা সূত্র লেখেন। কি বললাম যে অপর সংখ্যা লিখে দিলাম। সূত্র কোনটা হবে বলেন তো? লসাগু গুণন গসাগু 360 গুণন হচ্ছে 2, একটা সংখ্যা হচ্ছে 36, কত কাটলে কত হয় 10, 10 দোকানে 20। আমি কিন্তু আপনার এখানে অপশন লিখিনি ভাই, দেখেন অপশন ছিল 16, 17, 18 আর গড় নাম্বার হচ্ছে 20 অপশন, মানে কি আমাদের গড় নাম্বার হচ্ছে সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে 20 হবে গো স্যার, 20 হবে। আবু রাহান ধন্যবাদ প্রিয় ভাই। আবু রাহান ভাইয়া আসলে
তার ক্লাস করার স্পিড আছে। আমি কিছু কিছু বোন বলবো, আচ্ছা প্রিয় ভাই বোন আমাকে সারা দিবেন তো দেখি, ক্লাসগুলো কি নিয়মিত করেন তো দেখি, একটু আপনার ক্লাস কি নিয়মিত করেন তো দেখি। আনসার হচ্ছে 20, আমাকে একটু কি 20 দাও। স্যার এক্সাম কবে থেকে নেবেন? এক্সাম হবে আমাদের 12 তারিখ থেকে। 12 তারিখ আপনাদের জন্য সিলেবাসটা এমন করেছি ভাই, যারা যত থাকবেন আমি বললাম যে পুরো একটা আগুন সিলেবাস। আমি কথাই নয় কাজে বিশ্বাসী, আপনারা যারা দিতে হবেন তারা বুঝতে পারেন যে কেমন সিলেবাস হয়েছে। তাই বলবো যে সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আর সবাই ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন ভাই, প্রিয় ভাই সবাই রিয়াকশন দেন তো ক্লাসে। আচ্ছা আমরা আরেকটা মজার সূত্র শিখি, এই সূত্রটা দিয়ে শিখে আমরা 2টা ম্যাথ করতে পারবো। আমরা একটু মজার সূত্র শিখি, সবাই একটু দ্রুত আনসার করে দেবেন, হ্যাঁ ওকে। আচ্ছা সবাই একটু লেখেন তো দেখি, ক্লাসকে খেয়ে থাকেন ভাই। আপনার মনে কষ্ট কিসের যে বিষ খাবেন? হ্যাঁ আমি কল্যাণী মণ্ডল, হ্যাঁ ওকে ধন্যবাদ। সাদিয়া ইসলাম আনসার করছেন, হ্যাঁ সবাই আনসার করতেছেন, সাবাস। স্যার আমি রেগুলার ক্লাস করি, আমি জানি, আমি অনেক ভাই বোনকে ভালোভাবে চিনে গেছি। সুপ্তি বিনতে আহমদ নিয়মিত ক্লাস করে নোট জমা দেয়, হ্যাঁ। আরও কে আছে আমাদের, আর কে আছেন ভাই নিয়মিত ক্লাস করেন দেখি একটু। রেগুলার ক্লাস করে দেখেন, রেগুলার ক্লাস করলে আপনারা আমার প্রিয় ভাই বোনের মতো হয়ে গেছেন ভাই। আচ্ছা মজার সূত্রটা লিখে দিই, হ্যাঁ। স্যার ক্লাস নিয়মিত করার চেষ্টা করি, শারমিন জাহান ধন্যবাদ প্রিয় বোন, হ্যাঁ। আমি সবাই কমেন্টে লেখেন যে কে ক্লাসগুলো নিয়মিত করেন। আচ্ছা আমরা আরও একটি মজার সূত্র শিখবো, হ্যাঁ মজার সূত্র দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, যে যদি আপনাদের মজার সূত্রটা বলি তার মানে এখানে আমাদের বসে মনে রাখতে হবে যে দেখেন যে লসাগু সূত্র সবাই মনে রাখবেন, হ্যাঁ। লসাগু সমান কি অনুপাতের গুণফল। একটু পরেই বুঝতে পারছেন কেন সূত্রটা লিখলাম, যে আপনারা ধরেন না অমুক গসাগু তমুক গসাগু বাই ধরতে হবে না এগুলো, হ্যাঁ অনুপাতের গুণফল। আচ্ছা সূত্রটা একটু এখানে লিখে দিই যাতে সবাই বুঝতে পারেন যে কি বলছে আমাদের। লসাগু আমরা নির্ণয় করব, হ্যাঁ অনুপাতের গুণফল কত হচ্ছে আমাদের, কত হচ্ছে আমাদের গসাগু। আবার আরেকটা সূত্র একটু সবাই ভালো করে শিখে রাখবেন, যে যদি বলে যে গসাগু, কি বলে গসাগু, আর প্রশ্ন স্যার তার গসাগু কেমনি করবো? গসাগুটা হলো ভাই দেখে নেবা যে অনুপাতের দেখি যে আমাদের বলছে কি সে আমরা এবার আমাদের হবে কত। তার মানে আমাদের এইখানে মূলত যে মানা নিতে হবে কি, তার মানে এখন আমরা কি লিখতে পারি বলেন তো ভাই, যে আছে কি আমাদের লসাগু বা কত হচ্ছে, লসাগু বা কত হচ্ছে আমাদের অনুপাতের গুণফল। এটা হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ। সকলে সূত্র শিখে রাখেন, এই সূত্র আমাদের একটু কাজে লাগবে। আমরা একটু পরে লিখি, আবার তো লিখি না, একটু পরে লিখি, হ্যাঁ। আমরা এই টাইপের একটা প্রশ্ন করি, দেখেন আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটা কেন দিলাম বা কেনই লিখলাম, এর ফল আপনারা এখনই পাবেন। যে আমাদের প্রশ্নটা আজকে যে এটা আমাদের মনে হয় 14 নম্বর প্রশ্ন না ভাই, না 15 নম্বর প্রশ্ন, একটু বলুন তো দেখি। প্রশ্ন তো ভুলে গেছি, যে দুইটি সংখ্যা অনুপাত, সবাই একটু বলেন। নেট প্রবলেম আমার না আপনাদের, দেখি তো ভাই নেট প্রবলেম খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, যে দুইটি সংখ্যার অনুপাত, প্রশ্ন নাম্বারটি একটু ভুলে গেলে আমাকে বলবেন, যে দুটি সংখ্যার অনুপাত। আমরা কিন্তু এগুলো এমন জায়জামালা ফেলে দিই ভাই, দেখেন চাকরি পরীক্ষা আসলে, যে দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে 4। গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 4। এখানে লিখে দিই যে গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে 4। তাহলে হলে 4 হলে সংখ্যা দুটির লসাগু কত, লসাগু কত ভাই? আমরা কিন্তু মেলা ধরি ভাই, অনুপাত পাইলে কি ধরি, একটা ধরি 3x, একটা ধরি 2x। হাই রে ভাই কত ভেজাল, হ্যাঁ। তারপরে আবার গসাগু করো, আবার অমুক মান তমুক মান বের করো, এই তো যাই জামালা তো হয় কি ভাই। আচ্ছা আমি আপনাদের একটু অপশন দিই, সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করেন, দেখি কে পারেন। যে হচ্ছে আপনাদের 22, খ নাম্বার হচ্ছে 23, 24, আর হচ্ছে আমাদের কি বলেন তো, আমাদের হচ্ছে 25। হ্যাঁ বলার চেষ্টা করেন দেখি, যে দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং গসাগু 4 হলে কি সংখ্যা দুটি লসাগু কত, সংখ্যা দুটি লসাগু কত?
সবাই একটু কিরে ভাই, সবাই আনসার দিচ্ছে অথচ আমার সামনে এখনও স্যার প্রশ্ন লিখে কমপ্লিট করতে পারলো না। হ্যাঁ দেখি, হ্যাঁ এখন সবাই আনসার করেন, এখন সবাই দুমায় আনসার করেন। হ্যাঁ দেখি, সাবাস, আমাদের ইমন আহমেদ ভাই আনসার করে দিয়েছেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। আর আপনারা সবাই, আপনাদের বলে দিচ্ছি যে আপনারা যারা আসলে পৃথক দেশের ভাই বোন, ক্লাস সবাই একটু বেশি রিয়াকশন করেন, ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। হ্যাঁ সবাই একটু, আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করেন। সবাই সবাই দ্রুত, সবাই দ্রুত ক্লাসে বেশি বেশি রিয়াকশন করেন। দেখি প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। চাকরি প্রত্যাশী ভাই বোনরা আমার, ক্লাসে কোনো প্রকার নেট সমস্যা হলে অবশ্যই আপনারা জানাবেন। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার দেখেন, হ্যাঁ ওকে সবাই জানাবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের এই যে পিন করে দিচ্ছি, সবাই মেবি এখানে দেখে নেবেন। আপনাদের একটা পিন কমেন্ট করে দিয়েছি, হ্যাঁ ওকে সবাই আনসার করেন, সবাই আনসার করেন, সবাই আনসার করেন। ওকে দেখেন আপনাদের ইনবক্সে আমি বলে দিয়েছি, আপনারা আর ম্যাথ করায়েন না স্যার, আর করবেন না ভাই। তার মানে দেখেন, তাহলে এইটাই আমাদের মজার অঙ্ক না ভাই। তার মানে কি, লসাগু, কি বললাম যে লসাগু কত হলো? 3 গুণন 2 গুণ কত হচ্ছে 4, কত হচ্ছে ভাই? 3 দোকানে 24, তার মানে কি 24 হচ্ছে কি প্রদর্শন। আচ্ছা ভাই স্যার করাবো না। চাকরি ভাই বোন, ক্লাসটি কেমন লাগলো সবাই আগে একটু কমেন্ট করেন দেখি। ক্লাসে একটা স্পিড নিয়ে আসি, ক্লাসটি কেমন লাগলো? ওকে কোশ্চেন নাম্বার 15 এটা, ধন্যবাদ প্রিয় বোন। আচ্ছা কোশ্চেন নাম্বার 15 এটা, হ্যাঁ ধন্যবাদ মনে করে দিত না। ক্লাসটি সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ ক্লাসটি সবার কেমন লাগলো একটু জানান তো, আমি তো আবার এগুলো পোস্ট করে দেখি আমাদের প্রিয় ভাই বোনের কেমন ভালোবাসে, দেখি তো সবাই একটু কমেন্ট করেন। ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। ওকে সুন্দর স্যার, ভালো লাগলো। আর কারো ভাই দেখি, ক্লাস খারাপ লাগলে খালোই বলবেন, হ্যাঁ যে খারাপ লাগছে আপনি গালি দেন ভাই আমাকে, হ্যাঁ তা বলবেন ভাই। এই যে ছোটো ছোটো স্পিডগুলো আমাদের মনে অনেক আনন্দ জায়গায়, বুঝতে পারছেন ভাইয়া, ওই ছোটো ছোটো ইচ্ছাগুলো আপনাদের আনন্দ জায়গায়। দেখি ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট করেন তো দেখি, কারণ ভাই যদি আপনাদের ক্লাস ভালো না লাগলে আমাদের ক্লাস তো নিয়ে লাভ নাই, বলেন তো ভাই। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে করবেন এবং ক্লাসে কমেন্ট করবেন। হ্যাঁ সবাই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। সবাই সবাই দ্রুত কমেন্ট করেন, আপনারা তো এখন কমেন্ট করলেন না ভাই। হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করেন, সবাই দ্রুত কমেন্ট করেন, সবাই দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো প্রিয় ভাই বোন আমার। ওকে হ্যাঁ ওকে দেখি আর কেউ, আর কারো যদি ক্লাস খারাপ লাগে অবশ্যই বলেন স্যার ক্লাস খারাপ লাগছে আপনি ক্লাসটা নিয়েন না, আমি ক্লাসটা নেব না ভাই। হ্যাঁ ক্লাস খারাপ লাগলে অবশ্যই বলবেন স্যার আমাকে অ্যাড দিয়েন এক্সাম গ্রুপে। যদি কেউ আমাদের এক্সাম বেস অ্যাড করতে চান অবশ্যই পিন কমেন্টে আপনাদের দেখে দিয়েছি, সবাই পিন কমেন্টে পিন করেন তাহলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্ট করেন, সবাই মন মতো কমেন্ট করেন ভাই। ক্লাস খারাপ লাগলে খারাপ বলেন, ভালো লাগলে ভালো বলেন, কিন্তু বলবেন এক কথায় আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ক্লাসটি, ধন্যবাদ ইসরা জাহান, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ধন্যবাদ প্রিয় বোন। স্যার রেগুলার ক্লাস করতে পারি না, চেষ্টা করবেন প্রিয় বোন আমার প্রিয় বোনেরা আমার সবাই রেগুলার ক্লাস করার জন্য। হ্যাঁ সবাই ক্লাসটা করার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। কেউ লাস্টে যায় না, আপনাদের একটু মূল্য কথা বলবো। হ্যাঁ আপনারা খুব চাপে থাকি, দেখেন প্রিয় ভাই বোন, আসলে জীবনে কিছু করতে হলে আমি আজকে একটা ইন্টারভিউ দেখলাম, একটা বোন স্বামীর সঙ্গে সামনে বিশেষ ক্যাডার হয়েছে একটা মহিলা, তারা বলছেন স্যার এগুলো ক্লাস করতে আমাকে কী করতে হবে? আপনাকে ভর্তি হতে হবে ভাইয়া, আপনাকে এক্সাম বেসে ভর্তি হতে হবে মাত্র 150 টাকা ফি দিয়ে। আমি আপনাদের বলে দেবো আপনাদের কী করতে হবে। অনেক ভালো লাগলো। আর কারো নাই ভাই প্রিয় ভাই বোন আমার। আলহামদুলিল্লাহ নতুন করে সব শিখলাম, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ শান্তি ইসলাম মনির ম্যাথ একাডেমি প্রত্যেকটা ভাই বোনের নিজে মনে করে পেস মনে করবেন, আর রাত নয়টা হলে কি ক্লাসে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ সবাই, হ্যাঁ প্রিয় ভাই বোন আর কেউ নয় আমাদের ক্লাসে যারা যুক্ত আছেন, 60 টাকা দিছি, হ্যাঁ টাকা দিছেন। ইট ওয়াজ ইন্টারেস্টিং ক্লাস, ধন্যবাদ প্রিয় ভাই। বিজেড নাবিল ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করেন, সবাই দ্রুত কমেন্ট করেন ক্লাসটি কেমন লাগলো। ওকে সবাই দ্রুত কমেন্ট করেন, তাহলে মানে কি বাকি ভাই বোনদের কি ক্লাস আর ভালো লাগে নাই? হ্যাঁ স্যার নাম্বারটা আবার দিন, নাম্বারটা আবার দিতেছি, নাম্বারটা আবার দিব, কেউ যায়েন না। হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, কেউ চলে যাবেন না, একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ বিজয় ভাই আমার। ওকে আচ্ছা আমি যারা আসলে আমাদের এক্সাম বেসে যুক্ত হতে চান আমি নাম্বারটা দিচ্ছি, সবাই দ্রুত সবাই ক্লাস শেষেই সবাই পেটা করে দেবেন। হ্যাঁ আমি নাম্বারটা আবারও দিচ্ছি প্রিয় ভাই বোনদের, যে আমাদের যারা এক্সাম বেসে যুক্ত হতে চান
দেখেন স্যার নাম্বারটা আবার দিন, ডিটেলস নাম্বারটা। ওকে, 01996830887, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট। বিকাশ নগদ রকেট, এই নাম্বারে সবাই সেন্ড মানি করবেন। বিকাশ নগদ রকেট, এই নাম্বারে সবাই সেন্ড মানি করবেন। হ্যাঁ, এই নাম্বারে সবাই যারা এক্সাম বেসে বলতে চান ভাই, এক্সাম বেস কী বেস ভাই? এক্সাম বেস, এক্সাম বেস। সামনে আপনাদের নিবন্ধন প্রাইমারি সবগুলো পরীক্ষা হবে। আপনার ক্লাসটা শিডিউল দেখলে বুঝতে হবে যে ক্লাসগুলো আমরা কেমন নিচ্ছি ভাইয়া। সেন্ড মানি করবেন, একটু বিয়া এবং একটু আন্তরিকভাবে আপনাদের জানাতে হবে যে সেমেটিক স্ক্রিনশট দেয়, কারণ অনেকগুলো এসএমএস তো ভাই হারাই যায় এসএমএসগুলো। একটু সবাই স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, একটু বাংলা লিখে দিচ্ছি যে সবাই একটু ভাই দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি বোন আমাদের গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন। আবার বলতে 01968308887, এই নাম্বারে সবাই শেষ পর্যন্ত আপনার ক্লাসগুলো করলে মেয়েতে অবশ্যই ভালো মার্কস আশা করি ইনশাল্লাহ। দেখছেন ভাই, যার ভাষায় আমাকে বলেছি বইয়ের কিনে দেওয়া বই এবং বইয়ের সাথে একসাথে স্টাডি না করলে ভালো জব পাওয়া যাবে না। হ্যাঁ, দেখছেন, সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ ভালো একটা বই আপনাকে দিব ভাই, আপনি ভালো করে পড়াশোনা করেন। ওকে, দেখি প্রিয় ভাই বোন, যারা আসলে সত্যিকার অর্থে যারা নতুন যুক্ত হলেন, তারা দিকে চান আসলে যে এই ব্যাচটাতে কেউ, আমি বলবো যে ভাই এই ব্যাচটাকে অবহেলা করবেন না। আপনারা জীবনে অনেক অবহেলা করছেন ভাই, এই এক্সাম বেসটা কেউ অবহেলা করবেন না। হ্যাঁ, এক্সাম বেসটা কেউ অবহেলা করবেন না। আপনাদের আবারও বলছি, যারা 12 তারিখের পর ভর্তি হবে, যারা 12 তারিখের পর ভর্তি হলে এখানে আপনাদের 12 তারিখের পর যদি কেউ ভর্তি হন, আপনাদের কোর্স ফিতে হবে 100 টাকা। এবং 20 তারিখের পর ভর্তি হলে, আমরা তো ভাই বোনরা যাদের হবে একদম দেখেন, 20 তারিখের পর ভর্তি হলে এই কোর্সে আপনার দিতে হবে 150 টাকা। বুঝতে পারছেন? 20 তারিখই 12 তারিখ পর্যন্ত ভর্তি হলে আপনি পাচ্ছেন কত? মাত্র 50 টাকা। ও আচ্ছা, সবাই কিন্তু ভাই দেখেন এই নাম্বার কিন্তু সবাই 50 টাকা সেন্ড মানি করবেন। 50 টাকা সবাই কি 50 টাকা সেন্ড মানি করবেন। হ্যাঁ, দেখি আমাদের প্রিয় ভাই বোনরা, স্যার 7 নাম্বার আনসারটা একটু বলেন প্লিজ। 7 নাম্বার আনসার দেখিতেছি, 7 নাম্বার আনসারটা দেখি একটু। 7 নাম্বার আনসারটা, ও আমাদের 7 নাম্বার কী ছিল? কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 45কে ভাগ করলে ও আচ্ছা দেখেন ভাই, একটু বলে দিই আপুটাকে বলে দিই। এই যে এমন ছিল না যে দেখেন, এই দেখেন 27, 40 আর কি ছিল? আর ছিল আমাদের 65। কী করছে আমাদের বাক্সেসগুলো কী ছিল বলেন তো? 7 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, আমাদের বাক্সেসগুলো ছিল কি 3, 4, 5। যদি বাদ দিয়ে কত হয়? 27 সঙ্গে 3 বাদ কত হলো? 24। 40 সঙ্গে কত 4 বাদ কত হলো? 36। তারপরে কি 65 সঙ্গে তো 5 বাদ কত হচ্ছে? 60। এখন আমরা কী করবো? এই 24, 36 আর 60 কী করবো? 60 কী করবো? গসাগু। তার মানে এখানে অপশন কী ছিল? অপশন ছিল 12, 24, 36 আর হচ্ছে কি 38, 36। আচ্ছা, গ নাম্বার হচ্ছে কি আমাদের 38 অপশন ছিল না। এখন দেখেন আমরা দেখবো, তার মানে এখানে 24 দেখি যাবে না, তার মানে কি 36 যাবে না, তার মানে এইটা ক্রস যাবে কোন আছে? যাবো কিন্তু 12 দিয়ে। কারণ দেখেন যদি আমরা এই সংখ্যাটাকে 12 দিয়ে করি কত হয় বলেন তো? 12 দিয়ে করবো। তা গসাগু মানে কি? সাধারণ সংখ্যা। সাধারণ মানে কি? সব আমাদের কি যাই মিশতে হবে। তার মানে কি ছিল আমাদের 24, 36 আর ছিল 60। কত হচ্ছে? 12 দোকানে 24, 3 বারং 36, 5 বারং 60। তার মানে কি 12 হচ্ছে আমাদের কি প্রাপ্ত গসাগু। এখন বুঝতে পারছেন বলেন তো? মারুফা ভাই আপু বুঝতে পারছেন? এখন বলতে বুঝতে পারছেন বলেন তো? মারুফা আপু বুঝতে? ওকে স্যার, ওকে 12 আনছিল স্যার, গুড। প্রিয় ভাই বোনে আমার, আমি আবারও বলছি, যারা মাত্র যুক্ত হচ্ছেন বা ক্লাস করতে ইচ্ছুক, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার একটা জিনিস। আপনারা বলছে যে যদি কেউ এক্সাম, আমি আপনাদের বলবো সবাই ভাই এক্সাম বেসে ভর্তি হন। আসলে জীবনে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন, বাট এই যে এটা সময় চলে যাচ্ছে, এই সময়টা পরে পাবেন না। বলতে পারছেন আপনার লাভ। আচ্ছা ভাই দেখেন, আমি যদি কষ্ট করি, আমি কি বিনিময়ে একটা নিব আমাকে বলেন তো? কারণ আপনারা তো পক্ষে দিবেন না, ফ্রিতে লাভ কি বলেন তো? ফ্রিতে তো লাভ নাই ভাই। তাই বলবো যে যারা আসলে এক্সাম বেসে সত্যিকার অর্থে ভর্তি হতে ইচ্ছুক, তারা ক্লাস শেষ হওয়া মাত্রই 12 তারিখের মধ্যে 01968308887 এই নাম্বারে বিকাশ নগদ রকেট কয় টাকা ফি করবেন? মাত্র 50 টাকা ফি দিবেন। আর সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর কি অবশ্যই কি একটা স্ক্রিনশট দিবেন। যদি কেউ 12 তারিখের পর ভর্তি হন, তার কিন্তু কোর্স ফি হবে 100, আর 20 তারিখের পর ভর্তি হলে কি 150 দিয়ে ভর্তি হবে, কিন্তু আমাদের এক্সাম বেসে মাথায় রেখে দেন ভাই।
হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা সকলকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, কারণ তারা ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করছেন। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের ক্লাসটি নেওয়ার জন্য। প্রিয় ভাই বোন সকল ভালো থাকবেন। ইনশাল্লাহ সোমবার আবারও আপনারা কি ক্লাসে যুক্ত হয়ে যাবেন। সেই পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে ভালো রাখুক এবং আপনার সঙ্গীদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।